আজকে আমাদের ক্লাস টপিক আছে 33 নাম্বার ক্লাস, যেহেতু আমরা কন্টিনিউ করতে পারিনি, এটা গত দিনের ক্লাস ছিল। এখানে ফটোশপের স্টার্টিং কি ছিল, বেসিক আর ডকুমেন্টস কি, টুলস বার সম্পর্কে যে আলোচনাগুলো সেগুলো। আজকে আছে মার্কিউস টুল, ল্যাসো টুল, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল। চেষ্টা করব দেখি কতদূর পর্যন্ত এগুলো শেষ করে আরো কিছু জিনিস দেখানো যায় কিনা, ঠিক আছে? আচ্ছা, জি। দুইটা ক্লাসকে একসাথে কন্টিনিউ করার চেষ্টা করব। আচ্ছা, এই যে ফটোশপ, ফটোশপের যদি আমি একদম, এটা হচ্ছে আমার রিসেন্ট যে কাজগুলো করার ছিল বা কাজ করেছিলাম সেগুলো জাস্ট একটা থাম্বনেল আকারে শো করতেছে। এখন মেন কথা হচ্ছে আমরা যখন এটাতে ওপেন করব, নতুন কোনো ডকুমেন্টে কাজ শুরু করব, নিউ এ যদি আমি ক্লিক করি, দেখেন সেম প্রসেসটা সেম ইলাস্ট্রেটরের মতোই। আগে কিছু প্রিসেট দেখাই দিবে, তারপরে আপনি আপনার মতো করে নিজের মতো করে সাইজগুলো নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এইখান থেকে আপনি নাম দিয়ে দিতে পারবেন এবং এটাকে সেভ করেও রাখতে পারবেন এখান থেকে সরাসরি। এটা আপনার ওয়াইড, এটা হাইট, এটা পিক্সেলসে নেবেন, এটা আপনার ওরিয়েন্টেশন। আর দেখেন আমরা বেশিরভাগ ক্ষেত্রে ফটোশপের ক্ষেত্রে আমরা আর্টবোর্ড ইউজ করি না, আমরা ক্যানভাসে সরাসরি যেই আর্টবোর্ডটা বা যেই সাইজটা নেই সেই সাইজের একটা ক্যানভাস হয় সেটার উপরে ডিজাইন করা শুরু করি। তো যদি আপনার প্রয়োজন হয় যে মনে হয় যে না আর্টবোর্ড নিব, তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আর্টবোর্ডটাকে অ্যাড করতে পারেন। রেজুলেশন তো আমরা ইতিমধ্যে শিখে আসছি যে রেজুলেশনটা কি, পিক্সেলস পার ইঞ্চিতে। এখান থেকে 72 হচ্ছে স্ক্রিনের জন্য, আমার যদি আরো বেশি লাগে তাহলে আমি এখান থেকে কিন্তু চেঞ্জ করে নিতে পারবো। আপনি 150 দেন বা এখান থেকে আপনি 300 দেন, আপনার প্রয়োজন মতো আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, কালার মুড আরজিবি তো জন্য বুঝি যে আরজিবি কিসের জন্য আর সিএমওয়াই কিসের জন্য। অন্যগুলোর দিকে যদি আমি একটু চোখ বোলাই, বিটম্যাপটা কি? বিটম্যাপ হচ্ছে পিক্সেলসের যে সমন্বয়গুলো দেখায় না, সেটা বিটম্যাপ। গ্রে স্কেল কোনটা? যেইটার মধ্যে আপনি যদি গ্রে স্কেল সিলেক্ট করেন, আপনি এখানে যেই পিকচার বা যেই এলিমেন্টস নিয়ে আসেন সেগুলো কালার শো করবে না, সেগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুডে আপনার কাজ হবে। আপনি যেই জিনিসই করেন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুড শো করবে। আচ্ছা, তারপরে দেখেন কিছু ল্যাব কালার। ল্যাব কালার কোনটা? আমরা অনেক সময় নিজেদের ছবি প্রিন্ট করানোর জন্য স্টুডিওতে যাই, তাই না? জি। স্টুডিওতে গেলে তখন দেখেন তারা আমাকে জিজ্ঞেস করে যে আপনি ল্যাব প্রিন্ট চাচ্ছেন না এমনি প্রিন্ট চাচ্ছেন, নর্মাল প্রিন্ট চাচ্ছেন। যদি নর্মাল প্রিন্ট বলে তাহলে তখন আমরা সিএমওয়াই কে জাস্ট প্রিন্ট করে দিয়ে দিই, আর যদি ল্যাব প্রিন্ট বলে তখন ল্যাব কালার মোডে এটাকে কালারাইজ করা হয় এবং এটাকে ল্যাবে আর একটা মেশিন থাকে, সেই মেশিনে প্রিন্টের জন্য পাঠানো লাগে। এটা আমার নর্মাল যেই প্রিন্টার আছে এটা দিয়ে এই কাজটা করা যাবে না, বুঝতে পারছি? তো এই জিনিসটা জাস্ট তারা ইউজ করে। তো এইটার জন্য আপনার, আমি মনে করি এটা আপনাদের কেউ, এখন আমরা ফটোশপের দোকান দিয়ে বসতেছি না যে ওই জায়গাতে আপনি ছবি মানুষের প্রিন্ট করে দিবেন। ফ্রিল্যান্সিং বিষয়ের এই জিনিসগুলো তেমন ভাবে লাগে না, যদি লাগে তাহলে আপনি এখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপরে দেখেন কি আছে, 8 বিট, 16 বিট আর 32 বিটস। এখানের মধ্যে আমরা বেশিরভাগ জিনিসগুলো 8 বিটেই কাজ করি। এটা হচ্ছে কালারের ব্যাপারে, বুঝতে পারছেন? এই জিনিসটা সব কালারের উপর, কালারের যেই ডেনসিটি আছে না, সেই জিনিসগুলো নিয়ে আপনি যত বিট দিবেন ওই কালার ফ্রিকোয়েন্সিটা তত বেশি, কি বলে এটাকে, বেশি হয়। মানে আপনি কতগুলো কালার ক্যাপচার করতেছেন সেই জিনিসগুলোকে এই জায়গাতে বিটের মাধ্যমে ক্যাপচার করে ওরা। তো আমরা 8 বিটে আছি, বেশি 8 বিটেই কাজ করবেন, আশা আশা করে প্রবলেম হবে না। আর ব্যাকগ্রাউন্ড কাউন্টের কথা হচ্ছে যে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যেই ক্যানভাসটা আসবে এটার কালার কিরকম হবে। হোয়াইট হবে না আপনি অন্য কোনো কালারে করতে যাচ্ছেন, আপনি এখান থেকে অন্য কালার করলে সেটা সেই কালারেরই হবে। ব্ল্যাক করলে ব্ল্যাক হবে, যে কালারের দরকার আপনি সেই কালার নিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এইটাই। আর এখানে নিচে যে অ্যাডভান্স অপশনগুলো যেগুলো শো করতেছে, এইগুলো যেমন আছে তেমনই রেখে দিবেন। এখানে কি দিচ্ছেন, ডন কালার মার্জ। এখান থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আরজিবিতে করলে এস আরজিবিটা সিলেক্ট হয়ে যায়, বুঝতে পারছেন? এস আর জিবি এটাতে হয়ে যায়। আর এটা রেশিও যেটা আছে এক্সপেক্টেড পিক্সেলস আকার পিক্সেলসই থাকুক, আমরা পিক্সেলস আকারেই ডিজাইনটা করব। এই জিনিসটা সেট আপ হয়ে যাওয়ার পর আমি যদি এখান থেকে ক্রিয়েট করি। স্যার, জি বলেন। এই যে রেজুলেশনের বিষয়টা হচ্ছে যে ফটোশপে যখন কাজ করি হ্যাঁ, বলেন। তখন হচ্ছে 72 থাকে, সেভেন্টি কিন্তু টু যদি 300 বা একটু বেশি করি তাহলে হচ্ছে যে মানে কোয়ালিটি ভালো আসবে। হ্যাঁ, এটা কোয়ালিটি বেশি আসবে, ভালো আসবে। আচ্ছা। কারণ অনেক সময় আপনি যদি 72 নেন, একটু জুম করলে দেখবেন যে যে ফ্যাসকা ফ্যাসকা বা ব্লারি ব্লারি ভাব চলে আসতেছে। তো সেই জিনিসটার জন্য আমরা এটা রেজলিউশন বাড়িয়ে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটাতে কি হবে, আপনার ফাইল সাইজ বা ইমেজের সাইজটা একটু বড় হবে, এইটুকুই। হয়েছে? এখানে আমি ক্রিয়েট করলাম, আমার একটা ক্যানভাস আচ্ছা। চলে আসছে।
আচ্ছা, ক্যানভাস চলে আসছে। এখানে দেখেন কি আসছে, ব্যাকগ্রাউন্ড আকারে আসছে, আসছে। এবং সেম জিনিসটাই যদি আমরা জাস্ট এখান থেকে যদি জাস্ট আর্টবোর্ডটা ক্লিক করে দিতাম, দেখতে পাচ্ছেন এখানে আর্টবোর্ড আকারে আসছে। দেখেন দুইটা লেয়ার আসছে, এটা দেখেন কোনো আর্টবোর্ড নাই, আর এটাতে আর্টবোর্ড আকারে আসছে। আর্টবোর্ড আকারে আসার সুবিধা হচ্ছে, যদি আমি এখান থেকে ক্লিক করে দেখেন, আমি যদি এখান থেকে এই আর্টবোর্ডের উপর ক্লিক করেন, আমি আর একটা নতুন আর্টবোর্ড চাচ্ছি, এই দেখেন আসছে, প্লাসের চিহ্ন দেখতে পারতেছি। জি। হ্যাঁ। এখন আমি যদি ক্লিক করি, এই পাশে দেখেন আরেকটা আপনার ক্যানভাস চলে আসবে। আমি যদি উপরে চাই তাহলে উপরে আমি এখান থেকে ক্লিক করে আর একটা আর্টবোর্ড নিয়ে নিতে পারবো, দেখতে পারতেছি। এখন এই আর্টবোর্ডের সুবিধাটা কি, অনেক সময় আমরা দেখেন ইলাস্ট্রেটরে আমরা কি করতাম, যে কোনো একটা পিকচার নিয়ে বা কোনো কিছু নিয়ে কাজ করতেছি, সাইডে আমি রেখে দিচ্ছি, তাই না? কিন্তু এখানে যদি আমি এই কাজ করি, আমি দেখানোর জন্য একটা পিকচার নিয়েছি জাস্ট, এখানে যে পিএনজি পিকচারই নিয়ে আসলাম। আচ্ছা, এই পিকচারটাকে যদি আমি এই সাইডে রাখি, দেখেন দেখতে পারতেছি শো করতেছে, হ্যাঁ। এই পাশে, এই পাশে শো করতেছে, না, এই পাশে শো করছে না। এই পাশে শো করতেছে, মানে আমি দেখতে পারতেছি না। কিন্তু এখন যদি আমি এটাকে জাস্ট কপি করে এখানে এনে ছাড়ি, দেখেন দেখতে পারতেছি, এখানেও আছে। আমি যদি এখানে দেখতে পারবো না, দেখেন এখানে রাখলে আসছে। জি। তাহলে আমি যে কোনো জায়গায় রেখে এটাকে কাজ করতে পারবো, বুঝাইতে পারছি? এই দেখেন, পুরোটাকে বের করেন তাহলে অসুবিধা হবে না, কি ব্যাপার। জি স্যার। এই দেখেন, বাইরে রেখে আপনি আপনার এলিমেন্টসটাকে বাইরে রেখে কাজ করতে পারবেন। আর যদি চাই আমি ভিতরে রেখেও কাজ করতে পারবো। তো এই জন্য আমরা অনেক সময় আর্টবোর্ডটা নিয়ে কাজ করি। দেখেন এখানে দেখাচ্ছে কি, এটা আর্টবোর্ডের বাইরে আছে, দেখতে পারতেছেন? এটা আর্টবোর্ডের কোন আর্টবোর্ডে, আর্টবোর্ড আহিরে। থ্রি। হ্যাঁ, আর্টবোর্ড থ্রির মধ্যে আছে, বাইরে না, আর্টবোর্ড থ্রির মধ্যে আছে। আর এগুলো দেখেন আর্টবোর্ড ওয়ানের মধ্যে আছে, দেখতে পারতেছি, এটা ওয়ান, এটা থ্রি। তো এইভাবে আপনি এই জিনিসগুলোকে আলাদা, দেখেন লেয়ারটা আর্টবোর্ড আকারে চলে আসতেছে, দেখতে পারতেছি। তো এই জন্য এটা আপনি কাজ করতে পারবেন, চাইলে এখানে বাইরে রেখে কাজ করতে পারবেন। তো এইটুকুই এর মনে করেন বেনিফিট বলতে পারেন। মানে আপনারা কোনটা নিয়ে কাজ করবেন পুরোটা আপনার ব্যাপার, ডিপেন্ড অন ইউ। আপনি যে কোনো ভাবেই কাজ করতে পারেন, কিন্তু ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে এইভাবে আমরা কাজ করতে পারবো। আর্টবোর্ড থেকে বাদ দেন, আর্টবোর্ড টুলস থেকে এখান থেকে দেখেন, আর্টবোর্ড টুলস যদি সিলেক্ট থাকে তাহলে এখান থেকে যদি কোনো কাজ করতে হয়, দেখেন আলাদা আর্টবোর্ড যদি নিতে চান তাও আপনি পারবেন। এখানে দেখেন, এই তো এটা একটা, আর এখানে একটা আর্টবোর্ড চলে আসছে, দেখতে পারতেছি। জি স্যার। এইভাবেও কাজ করতে পারবো। তাহলে ব্যাক করি, কন্ট্রোল জেড জেড। আচ্ছা, তাহলে এইটা এখানে নাম তো সেভ করার কথা বলছি, আর এখানে দেখেন এই স্টার চিহ্ন, মানে এই জিনিসটা এখনো সেভ নাই। যখনই আপনি কন্ট্রোল এস দিবেন এই স্টার চিহ্নটা চলে যাবে, থাকবে না। দেখেন আমি যদি কোনো কিছু ক্রিয়েট করি, নতুন একটা লেয়ার নিই। আচ্ছা, এইখানে সব থেকে ইম্পর্টেন্ট কোন জিনিসগুলো সেটা আগে বলি। এইখানে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে লেয়ার অ্যান্ড সিলেকশনস, বুঝতে পারতেছি, যে আপনি কোন লেয়ারে জি কাজ স্যার। করতেছেন আর সিলেকশন কোনটাতে করা আছে। এই দুইটা জিনিস যদি আমরা ঠিকঠাক ভাবে সিলেক্ট করে কাজ করতে পারি বা বুঝে শুনে কাজ করতে পারি, তাহলে আপনাদের অনেক প্রবলেম থেকে প্রবলেম পড়বেনই না, অনেক প্রবলেমে, বুঝতে পারছি। তাহলে এখন দেখেন এই জায়গাতে আমরা দেখেন টুলসে যদি কথা বলি, অনেকটা দেখতে ইলাস্ট্রেটরের মতোই। এখানে দেখেন ফাইল আছে, ফাইলের মধ্যে কি কি কাজ করা যায়। নিউ, ওপেন মানে নতুন একটা, ওপেন মানে কি নতুন কোনো ফাইল থাকলে সেটাকে আমরা নিয়ে আসতে পারবো। তারপরে ওপেন অ্যাজ যদি আগে থাকে, এই জিনিসগুলো সবচেয়ে রিসেন্ট, মানে রিসেন্ট যে কাজগুলো করা আছে সেগুলো আপনার শো করবে। আর ওপেন অ্যাজ এ স্মার্ট অবজেক্ট, তাহলে দেখেন এখানে যদি আমরা কোনো একটা স্মার্ট অবজেক্ট আকারেই সরাসরি ওপেন করতে চাই, সেটাকেও আমরা এখান থেকে ওপেন করে নিয়ে আসতে পারবো। ক্লোজ মানে তো ক্লোজ, আর ক্লোজ অল মানে এখানে যদি অনেকগুলো ট্যাব থাকে, সবগুলো ট্যাব একসাথে ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে দেখেন কি আছে, সেভ, সেভ মানে তো কন্ট্রোল এস, সেভ অ্যাজ মানে এই জিনিসগুলো সবগুলো আমরা চলে আসছি। এখন এক্সপোর্টের এই জায়গাতে আমাদের কিছু কাজ আছে। দেখেন আমরা ফাইল যদি আমরা সেভ করি, সেভ কিন্তু আমরা এখান থেকেও করতে পারি ইমেজ আকারে। এখানে যদি আসি, দেখেন এখানেও আমরা সেভের অপশন পেয়ে যাবো, দেখেন জেপিজি, দেখতে পারতেছি, এখানে দেখেন জি স্যার, জেপিজি দেখতে আছে, পাচ্ছি। এখানে পিএনজি সবকিছু এখানে আছে। তো এখান থেকেও আপনি সেভ করতে পারেন আপনার ইমেজটাকে বা পিকচারটাকে। আবার চাইলে এখান থেকে না করে এক্সপোর্ট আকারে এখান থেকেও বের করে নিয়ে আসতে পারেন, সেম প্রসেস। এই দেখেন এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে ক্লিক করলেও আপনার ওই এখানে কি আকারে সেভ করতে চাচ্ছেন এখানে আপনাকে শো করে দিবে। এবং এখানে আপনার কত রেজুলেশন কি, স্কেল কতটুক হচ্ছে, এর সাইজ কতটুক হচ্ছে, সবকিছু শো করবে।
এবং এই আকারে আপনি এটাকে আউটপুট আকারে নিয়ে আসতে পারবেন। আপনি এখানে জুম করে দেখতেও পারবেন যে আপনার পিকচারে সবকিছু ঠিকঠাক আছে কিনা। বুঝতে পারছি? এখন আপনারা যে জি কোনো স্যার। জায়গা থেকেই হোক সেভ করে নিলেই জিনিসটা সেভ হয়ে যাবে, এক্সপোর্ট হয়ে যাবে। আর এখানকার যে জিনিস এমবেড, আমরা প্লেসের যে কাজ করছি না ইলাস্ট্রেটারে, এখানে প্লেস এমব্যাব নামে আছে, এমব্যাব। এখান থেকে ক্লিক করে জাস্ট নিয়ে আসবো। এখানে দেখেন অটোমেটেড কিছু অপশন আছে যে আপনি এখানে পিডিএফ আকারে এটাকে প্রেজেন্টেশন আকারে যে জিনিসগুলো আছে এগুলোকে পিডিএফ আকারে সরাসরি প্রেজেন্টেশন আকারে আউটপুট নিতে পারবেন। তারপর এখানে দেখেন স্ক্রিপ্ট, এখানেও অ্যাড এর অপশন আছে, দেখতে পারতেছি। আপনি জি ফটোশপের স্যার। স্ক্রিপ্ট ইউজ করতে পারবেন এই জায়গাতে। এই জায়গাগুলো অনেক আছে। ফাইল ইনফরমেশন, আপনি এখানে যে ফাইলটা নিয়ে আসছেন এটার ইনফরমেশন গুলো আপনি এখানে দেখতে পারবেন, এই দেখেন। এবং আমরা এটা এসইও করার সময় ব্যবহার করি, যে টাইটেল, তারপর এর নাম, এর ডেসক্রিপশন, আমরা টাইটেল আবার রেটিং, অনেক সময় কিওয়ার্ড রিসার্চ করি না, যে যে পিকচার আমরা কিছু বলতেছেন কেউ, আমরা অনেক সময় পিকচার নেটে ছাড়ার ক্ষেত্রে আমাদের ওই তো এসইও করার লাগে, যে সেই জিনিসটা ঠিকঠাক মতো খুঁজে পাওয়ার জন্য। তো সেই মেন এসইও গুলো এখান থেকে আপনি বেসিক এসইও গুলো করে নিতে পারবেন, যে এর ডেসক্রিপশন জি কি স্যার। দিবেন, টাইটেল কি দিবেন, এর কিওয়ার্ড কোন কোন কিওয়ার্ডের সাথে এটা ম্যাচ করবে সেই জিনিসগুলো, এবং কপিরাইট স্ট্যাটাস কি থাকবে সেইটা। বুঝতে পারছেন? আপনি যদি আপনার স্যার পিকচার, কপিরাইটের জিনিসটা কি? কপিরাইট মানে আপনি যে জিনিসটা ক্রিয়েট করছেন এটা অন্য কেউ কপি করলে আপনি তার বিরুদ্ধে ক্লেম করতে পারবেন যে ওইটা আমার জিনিস আপনি ইউজ করছেন। তো সেই জিনিসটা এখানে দেখেন আননোন মানে কি, মানে কারো দেওয়া নাই, যে কেউ ইউজ করতে পারবে। আপনি যেটা, আমরা যেটা করি সবসময় ইউজ করে নেটে ছাড়ি, এটা যে কেউ ইউজ করতে পারে, কারণ আমরা এখানে আননোন দিয়ে রাখি। তো ক্যাটাগরাইজ আর এখানে পাবলিক ডোমেইন মানে কি, পাবলিকের যে কেউ কেউ ইউজ করতে পারবে। আর কপিরাইটস থাকলে এখানে আপনি এখানে দিয়ে দিতে পারেন যে এখানে আমার কপিরাইট থাকছে, মানে এখানে আমার কার নাম, সেই তার ইউআরএল লিঙ্ক কপিরাইটের, যে তার ইনফরমেশন এই জিনিসটা তার আন্ডারে বা তার তৈরি করা, সেই জিনিসগুলো এখানে আপনি সেভ করে রাখতে পারেন। এখন সবকিছু হয়ে গেলে এখানে ওকে দিলে এই ফাইলের ইনফরমেশনে ওই জিনিসগুলো সেভ হয়ে যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এইটুকু। এই ছিল মোটামুটি আমাদের ফাইলের অপশন। প্রিন্টের কাজ তো আমরা মোটামুটি বুঝি, যে আমার যে জিনিসটা আছে সেটাকে যদি আমার কম্পিউটার সাথে যদি প্রিন্টার অ্যাড করা থাকে, তাহলে আমি এই কন্ট্রোল পি দিলে বা এখান থেকে প্রিন্টে দিলে সেই জিনিসটা প্রিন্ট করার জন্য একটা প্রসেস দেখাবে আমাকে, সেই অনুপাতে আমি এটাকে প্রিন্ট দিতে পারবো। তাহলে এই ছিল আমার ফাইল অপশনটা। আচ্ছা, এবার অনেকে আছে যে আমরা, অনেকে আছে প্রবলেমে পড়ি কোনটা, ওই যে দেখেন অনেক সময় আমরা ইলাস্ট্রেটরে যেরকম এখানে অনেকগুলো অ্যাপস শো করে না, এখানে যদি আমি একটু দেখি, দেখেন এখানে এসেনশিয়াল আছে, মোশন আছে, 3D আছে, ফটোগ্রাফি আছে, ক্লিক করলাম দেখেন অনেক জিনিস কমে গেছে বা অনেক জিনিস অন্যরকম ভাবে শো করতেছে, দেখতে পারতেছি। জি স্যার। তাহলে এরকম যদি অনেক সময় প্রবলেম ফেস করেন, এই জায়গাতে এসে জাস্ট এসেনশিয়াল দিয়ে দিবেন। তারপরও যদি সমস্যা হয় যে না অনেক কিছু আসতেছে না, তাহলে এখানে এসে দেখেন রিসেট এসেনশিয়ালের অপশন আছে, এটাতে ক্লিক করে দিলে আবার আগের মতো প্রথম অবস্থায় যেরকম ছিল সেই অবস্থায় সবকিছু চলে আসবে। এখন অনেকে যদি এই জিনিস খুঁজে না পান, উইন্ডোজে আসবেন, এই তো ওয়ার্ক স্পেস এখানে পেয়ে যাবেন, সেম প্রসেসেই দেওয়া আছে। আচ্ছা, তাহলে এইটুক জিনিস বুঝতে পারছি তো। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এইবার আসি আমাদের টুলসের মধ্যে চলে আসি। আমার এটা আপডেট, এই জন্য দেখেন এখানে জেনারেটেড ইমেজ বা ইম্পোর্ট ইমেজের এখানে একটা অপশন চলে আসছে, দেখতে পারতেছি। তো মেন কথা হচ্ছে আপনারা আপডেট দিলে আপনারা এগুলি চলে আসবে, তবে জেনারেট এখানে ফিল এটা আমার কাজ করবে না। কারণটা কি? কারণটা হচ্ছে আমি যদি এখানে সিলেক্ট করি, এই দেখেন এখানে এটা কাজ করবে না। কাজ না করার কারণটা হচ্ছে এটা আমার ওদের যেই আপডেট করা লাগে বা ওদের একটা সাবস্ক্রিপশন কেনা লাগে সেটা আমার নেওয়া নাই, অ্যাডোবির সাবস্ক্রিপশনটা নেওয়া নাই। যদি তাদের সাবস্ক্রিপশনটা নেওয়া থাকতো তাহলে আমি এখানে জেনারেটেড ফিল যেটা চাইতাম সেটা বলে দিলে সেই অনুপাতে এখানে সে আমাকে ফিল করে দিয়ে দিত। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার দেখে এটার মধ্যে প্রথমে আছে মুভ টুল। মুভ টুলের মধ্যে আমাদের কাজ কি, যে কোনো এলিমেন্টসকে মুভ করা, ছোট বড় করা, কপি করা, এ ধরনের কাজের জন্য আমরা মুভ টুলটাকে ইউজ করি। উম, হয়েছে? দেখেন এইটা আমরা এখানে রেখে দিলাম, এটাকে আমরা যদি এখন সাইজে ছোট বড় করতে চাই, এই দেখেন মুভ টুল অনলি কি দেওয়া আছে, মুভ টুল দিয়ে আমরা এটাকে ধরে ছোট করতে পারবো। শিফট ধরে যদি আমি করি তাহলে এটা প্রপোর্শনাল হারে ঠিকঠাক হবে। মানে অনেকের ফটোশপে আছে যে শিফট না ধরে ঠিক হয়, বুঝতে পারছেন?
তো এটাতে ঘাবড়ানোর কিছু নাই। অনেকের সেটিং এ ঠিক করা থাকে। সেটিংটা কোথায় পাবেন আপনি? এখানে ওকে দিয়ে দেন, এই দেখেন এডিট থেকে প্রেফারেন্সের মধ্যে টুলস পেয়ে যাবেন। এর মধ্যে আপনি এই টুলস এর মধ্যে যেয়ে আপনি সেটিং গুলোকে চেক করে দেখতে পারেন যে আপনার ওটা কি দেওয়া আছে কিনা। জেনারেলে যাই, ট্রান্সফর্ম হোয়েন প্লেসিং, তারপরে ব্রিফ, অটো হোম স্ক্রিন ইন্টারফেস, অটো ওপেন বেস ফাইল দেখতে পাচ্ছি না, ইউজিং লেগাসি ফ্লো, এই দেখেন। ওকে, এবার যদি আমি ওকে দিয়ে দিই, না এটাও না, কন্ট্রোল জেড আছে, এই জায়গার মধ্যেই পেয়ে যাবেন। আচ্ছা, ইন্টারফেসের মধ্যে থামেন, ওয়ার্ক স্যার উইথ। টুলসে আছে সম্ভবত। আচ্ছা, টুলস এর মধ্যে মনে হয় না অটো শো, আচ্ছা দেখতেছি। লিগেসি, এনাবল বার হিস্টরি, রিসাইজ উইন্ডোজ, স্ক্রল, না এটাতে নাই। অফার, একটু খুঁজে দেখবেন, এগুলোর মধ্যে কোনো না কোনো জায়গায় আছে আসলে আমাদের। স্যার এগুলা দেখাইতে হবে না স্যার, আপনি অন্য হ্যাঁ, কিছু এগুলা আমরা এখান খুঁজে থেকে, নিব। হ্যাঁ এখান থেকে জাস্ট আপনি খুঁজলে ওটা পেয়ে যাবেন। ইমেজ প্রসেসর যে অপশনগুলো আছে আমি তারপর আপনাদের জাস্ট বলে দিলাম যে ওটার মধ্যে একটু ভালো করে খুঁজলে পেয়ে যাবেন এই যে প্রবলেমটা সলিউশন। শিফট ধরে কোনটা দেখেন, এবার দেখেন, এই দেখেন, এই দেখেন আমি শিফট ধরে করতেছি, তাও দেখেন আমার, এই তো এদিক থেকে এরকম হয়ে যাচ্ছে। এবার যদি আমি এমনি করি, এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা, রাখলাম। এরপরে দেখেন সিলেকশনের যে ব্যাপার আছে, এখানে কয়েকটা সিলেকশন আছে। দেখেন মার্কিউটিস, রেক্টেঙ্গুলার মার্কিউস টুল, এটার কাজ কি? যে রেক্টেঙ্গেল একটা সিলেকশন দিবে, আপনি যেই কাজটাই করবেন এখন এর টুকুর এই সিলেকশনের বাইরে কাজ করবে না। এখন আমি যদি একটা ব্রাশ টুল নিয়ে আপনাকে দেখানোর জন্য এখানে ব্রাশ টুল নিলাম, আমি এখান থেকে নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি কোনো দাগ হচ্ছে? নো এই স্যার। যে যেইটুকু আমি এখানে সিলেক্ট করে দেখেন এইটুকুর মধ্যে কাজ করতেছে, দেখতে পাচ্ছেন, এই দেখেন। হুম হুম। সিলেক্ট তাহলে যতটুকু হ্যাঁ, সিলেক্ট থাকবে ততটুকুর শুধু ভিতরে কাজ তদ্রকের করবে। মধ্যেই কাজ করবে, এর বাইরে এটা কাজ করবে না কোনোভাবেই না। এটাই হচ্ছে ফটোশপের মজা। মজা হচ্ছে এখানে যতটুকু আপনি কাজ করতে চান ততটুকুকে সিলেক্ট করে কাজ করবেন, এর বাইরে কোনোভাবেই যাওয়ার এটা পসিবিলিটি নেই। তাহলে এটা গেল রেক্টেঙ্গুলার টুলস। আচ্ছা, ইলিপস টুলের কাজ দেখেন, ওই সেম জিনিসই এটা সার্কেল আকারে দিবে, ওইটা যেমন আপনাকে দিয়েছিল রেক্টেঙ্গুলার, এটা দিবে আপনাকে সার্কেল দিয়েছেন। এবং আপনি চাইলে এটাকে ধরে দেখেন, এটাকে ধরে আপনি একটু কিন্তু চেঞ্জ করতে পারবেন। একে যদি আপনি মুভ করতে চান, দেখেন আমি এখানে যদি মুভ করতে চাই, হয়ে গেল কন্ট্রোল টি, এখান থেকেও সিলেক্ট করা যায়। সরি, অন্য লেয়ারে আস, কন্ট্রোল ডি, এই দেখেন এটাকে ধরে আপনি মুভ করতে পারবেন একবার সিলেক্ট করার পরও। আচ্ছা, কন্ট্রোল ডি দিলে কি হয়? ডিসিলেক্ট, যে কোনো জায়গায় সিলেক্ট অবস্থায় থাকলে যদি আপনি ডিসিলেক্ট করতে চান কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। আচ্ছা, অনেক সময় এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা শো করে না, এই শোটা যদি না করে দেখে নেবেন এই জায়গাতে টিক মার্কটা উঠানো আছে, যদি উঠানো থাকে তাহলে আপনাদের শো করবে না, তাহলে এই জায়গাতে টিক মার্কটা দিয়ে নেবেন। টিক মার্কটা দিয়ে নিলে আপনার ইচ্ছা মতো মুভ করতে পারবেন এবং ট্রান্সফর্ম কন্ট্রোলটা আপনার এখান থেকে শো করবে। আচ্ছা, 3 নাম্বার জিনিস হচ্ছে, এই জায়গায় যখন আমরা কাজ করতেছি তখন এইখানে দেখেন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে, দেখতে পারতেছি। জি এটাকে যদি টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কি হবে? দেখেন আমি কোন লেয়ারে কাজ করতেছি, এটা অনেক সময় আমি এটা দেখেন, এটা আমি আরেকটা কপি নিচ্ছি, হয়েছে? এই দেখেন এখানে একটা আছে, এখানে দুইটা, আমি দুইটা পাশাপাশি দুইটাই রাখলাম। এখন দেখেন আমি এখানে যদি কাজ করি, টিপ দিই, দেখেন কাজ হচ্ছে, সিলেক্ট হচ্ছে, ওই আগেরটাই কিন্তু নড়াচড়া করতেছে। কারণটা কি? কারণটা দেখেন এখানে অটো সিলেক্টটা অফ করা আছে, তো যে লেয়ারটা সিলেক্ট আছে শুধু সেই লেয়ারটাকেই মুভমেন্ট করাচ্ছে। তো আমি যদি এখানে অটো সিলেক্টটাকে জাস্ট টিক মার্ক দিয়ে দিই, তাহলে আমি জাস্ট এটাতে যদি ক্লিক করি তাহলে এখানে এটা চলে আসবে, যদি এটাতে ক্লিক করি তাহলে এটা চলে আসবে।
দেখতে পারতেছি? তাহলে এইভাবে আপনার জি অটো স্যার। সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, 3 নাম্বার হয়ে গেছে। 4 নাম্বার যে ব্যাপারগুলো দেখেন, এইটা যখন আমরা এখান থেকে মার্কিউস টুল ইউজ করতেছি, এখানে আমার কিছু অপশন দেখাচ্ছে দেখেন উপরের দিকে, দেখতে পাচ্ছি? এ রিলেটেড, এই টুলস রিলেটেড কিছু কন্ট্রোল শো করতেছে আপনার। যেমন এটা হচ্ছে আমাদের পাথ ফাইন্ডারের মতো শো করতেছে, তাই না? দেখেন প্রথমটার কাজ হচ্ছে একটা সিলেক্ট করা, সিলেকশন তৈরি করা। আমি যদি আরেকটা সিলেকশন করি, এই সিলেকশনটা চলে যাবে, ঠিক আছে? দেখেন নতুন একটা করলে আগেরটা চলে যাবে। 2 নাম্বারটা যদি সিলেক্ট করা থাকে তাহলে আমি এইটাও থাকবে, এইটাও থাকবে। আপনি যতগুলো সিলেক্ট তৈরি করবেন সবগুলো একটার সাথে একটা অ্যাড অ্যাড অবস্থায় হবে, বুঝতে পারতেছি? 3 নাম্বারটা হচ্ছে যে আমি যেইটুক রাখবো, উপরে যেটা করলাম সেইটুক বাদে সবকিছু দেখেন যতটুক ক্রিয়েট করবো ততটুক ডিলেট হয়ে যাবে। এই দেখেন হচ্ছে, সিলেকশনটা ডিলেট হয়ে যাচ্ছে যতটুকু আপনি সিলেক্ট করতে চাচ্ছেন, হ্যাঁ ডিলেট। 4 নাম্বারটা হচ্ছে শুধু কমন টুক অংশ থাকবে। এখানে আমি যদি এইটুক করি তাহলে এখানকার মধ্যে কমন কতটুকু, এই মাঝখানের টুক, এইটুক রেখে বাদ বাকি সব ডিলিট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে এদের কাজ। এখন এই টুলসটা আপনারা অনেক কয়েক জায়গায় দেখতে পারবেন, যতগুলো সিলেকশন টুল আছে সবগুলোর মধ্যে দেখতে পারবেন। দেখেন এটার মধ্যে দেখতে পারতেছেন, এটার মধ্যেও দেখতে পারতেছেন, এটার মধ্যেও দেখতে পারতেছেন। দেখেন এটাতে একটু অন্যভাবে দেখাচ্ছে কিন্তু এখানে সবগুলোর মধ্যেই দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন সিলেকশন টুলের মধ্যে। আচ্ছা, এরপরে যে এই 4টা বুঝতে পারছি, 4টা বোঝার পর জি আমি স্যার। দেখেন ফেদার। ফেদারের কাজ কি? ফেদারের কাজ হচ্ছে দেখেন, আমি যদি প্রথমেই আজকে আমরা বাংলাদেশের পতাকা বানাই নাকি, ব্ল্যাঙ্ক লেয়ার নেন। স্যার এডিট থেকে আপনি কোন অপশনটা খুঁজতেছিলেন শুরুর দিকে? ও, শুরুর দিকে আমি খুঁজতেছিলাম এটা যে পিকচারটাকে আমরা ছোট বড় করতে চাচ্ছিলাম না। অনেক হুম। অনেক ইয়েতে আছে যে পিকচারটাকে ছোট করার জন্য শিফট ধরে ছোট একবারে প্রফেশনাল হারে ছোট করা লাগে। আবার অনেকগুলোতে আছে অটোমেটিক্যালি ছোট হয়, আমাকে কিছু ধরা লাগে না। সেই আচ্ছা, সেটিংটা, পিক মার্কটা ওইটা, সেই অপশনটা। যে দেখেন আমি আপনাকে আবার একটু জাস্ট বোঝানোর জন্য জাস্ট প্রসেসটা বুঝাই দিচ্ছি যে ওটা কি এটাকে কুইক সিলেকশনের মধ্যেই পড়বে নাকি? এই যে এখন দেখেন আমি যদি শিফট ধরে টানি, দেখেন এখানে যদি শিফট ধরে ছোট করি দেখেন প্রপোর্শনাল হারে ছোট হচ্ছে না? হ্যাঁ, নর্মালি তো আমরা শিফট হ্যাঁ, ধরেই করি। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় আছে শিফট না ধরেও করা যায়, হ্যাঁ, হ্যাঁ। অটোমেটিক্যালি এইভাবে এইভাবে ছোট হয়, বুঝতে পারতেছি? প্রপোর্শনাল হারেই কিন্তু শিফট না ধরলেও প্রপোর্শনাল হারে ছোট হয়। তো ওটা সেটিং এর মধ্যে ওই জায়গাতে বললাম যে আপনি ওই ওটা অন করে নিতে হ্যাঁ, হয় আর কি, না? হ্যাঁ টিক মার্ক করে নিলে ওখানে চেঞ্জ করা থাকে, আচ্ছা। ওইগুলো একটু দেখে নেবেন তাহলেই হয়ে যাবে। এইটুকুই। আচ্ছা, এবার দেখি বাংলাদেশের পতাকা যদি আমি বানাতে যাই, দেখেন প্রথমে কি নিব, রেক্টেঙ্গেল নিব। আচ্ছা, আর এই জায়গাতে কালার দেখেন, আমরা ইলাস্ট্রেটরে যখন করছি তখন আমরা কি কি কালার করছিলাম এই জায়গাতে, একটা ছিল ফিল কালার, একটা হচ্ছে স্ট্রোক কালার ছিল, তাই না? জি। এখানে দেখেন ফিল আর স্ট্রোকের কোনো অপশন এইভাবে নেই, এখানে আছে ফরগ্রাউন্ড কালার। দেখেন কি দেখাচ্ছে, দেখায় না তো, ফরগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার। দেখেন ফরগ্রাউন্ড কালার, আর আমি যে নিচেটাকে ক্লিক করি, এখানে নিচেটাতে ক্লিক করে দেখেন কি দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড কালার, দেখতে পারতেছি? তার মানে 2টা কালার। এই জিনিসটা এরকম যে আপনার 2 হাতে 2টা কলম আছে, যখন যে কলমটা দরকার তখন আপনি সেই কলমটা ইউজ করবেন। তো আমার এখানে সিম্পল ভাবে উপরে দরকার রেড, বাংলাদেশের পতাকার জন্য বলতেছি, আর নিচে দরকার কি, গ্রিন। হয়েছে? 2টা কালার শো করতেছে। আচ্ছা, এবার আমরা এইখান থেকে জাস্ট যতটুকু আপনি পতাকা ফ্ল্যাগটা বানাবেন এইটুককে নিলাম, নতুন একটা লেয়ার নিচ্ছি, কারণ এই লেয়ারে নিলে আমরা দুইটাকে মুভ করতে পারবো না, এই জন্য প্রত্যেকটা এলিমেন্টস এর জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে নেওয়া সব থেকে ভালো। হ্যাঁ, এইবার দেখেন শর্টকাট হচ্ছে পিছনের যেই ব্যাকগ্রাউন্ড কালারটা আছে এইটাকে দেওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডিলেট। কন্ট্রোল আর ডিলেট যদি আমি প্রেস করি বা কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করেন, এটাতে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা প্রেস হয়ে যাবে, আসছে জাস্ট। আচ্ছা, সেম ভাবে আমি আরেকটা নিচ্ছি এবং এই লেয়ারে আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম। কি জন্য হচ্ছে না, এখানে দেখেন এইটা সিলেক্ট হয়েছে, তাই হয়েছে, হয়েছে। এইটুকে আমি দিব রেড, তাহলে এটার জন্য হচ্ছে ওয়াল্টার ডিলেট, শেষ। দেখেন আমার এটাও আলাদা এলিমেন্টস,
এটাও আলাদা এলিমেন্টস, দেখতে পারতেছি আলাদা আলাদা লেয়ারের জন্য নেওয়াতে এটা আলাদা আলাদা লেয়ারে চলে আসছে। কারণ আমি এইভাবে একটা পতাকা তৈরি করতে পারবো, বুঝতে পারতেছি। তাহলে দেখেন একই জায়গায় আমার দুইটা কালার ছিল, আমি শুধু শর্টকাট ইউজ করে দুইটা কালার দুই জায়গাতে প্লেস করে দিয়েছি। এটা ছিল ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটাকে প্রেস করার অপশন। আচ্ছা, এরপরে দেখেন এখানে তাহলে এই দুটো বুঝতে পারতেছি। তাহলে এইটার মধ্যে সেটিং আর একটা কি আছে, ফেদার। ফেদারটা কি কেউ বোঝেন? ইতিমধ্যে আমরা ফেদার নিয়ে ইলাস্ট্রেটরে কথা বলে আসছি, ফেদারটা কি? আচ্ছা, স্যার পিক্সেল। পিক্সেল না, পিক্সেলই, তবে একটু অন্যভাবে। দেখেন এই জিনিসটা এখন কিরকম শার্প আছে না, দেখেন তো একদম জি শার্প স্যার। না। তো এই জিনিসটাকে যদি আমি একটু ফ্যাকাশে টাইপের বা ব্লারি ভাব চাই, সাইডের দিকে ব্লারি থাকবে, তাহলে সেটা হচ্ছে ফেদার। এখন জি আমি স্যার। এটা জি দেখ, স্যার। এখন যদি আমি এটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি, দেখেন এটাকে ডিলিট করে দিলাম, আমি এখান থেকে ফেদার 10 ইউজ করতেছি, অনলি 10, ঠিক আছে। এবার আমি যদি এখান থেকে জাস্ট একটা জিনিস শেপ ক্রিয়েট করলাম, এটাকে ধরে জায়গা মতো প্লেস করলাম, দেখেন এখানে আমার কত ফেদার অ্যাড করা আছে, 10। এবার আমি রেড কালারটা দিয়ে দিচ্ছি, ওয়াল্টার ডিলেট, কন্ট্রোল ডি দেন, দেখেন ব্লারি ভাব আসছে সাইডে। জি জি স্যার। আসছে। তাহলে এটাই হচ্ছে ফেদার। তাহলে কোনো জায়গায় যদি আপনার কোনো কালারকে একদম শার্প ইউজ না করতে চান, তাহলে তখন এখানে ফেদার গুলোকে অ্যাডজাস্ট করে নেবেন, আপনার কিরকম দরকার সেই অনুপাতে এখানে অ্যাডজাস্ট করে নিয়ে তারপর কাজ করবেন। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে দেখেন এটার মধ্যে আরো কিছু জিনিস আছে। স্টাইল দেখেন কি, এটা রেশিও, ফিক্সড রেশিও, ফিক্স সাইজ। এন্ড আমি যদি দেখেন এটা আমার একটা লেয়ারেই হয়ে গেছে, এই জন্য আমি যতই চেষ্টা করি এখন দুইটাকে আমি আলাদা করতে পারবো না। পারবো? কারণ একই লেয়ারে না হয়ে গিয়েছে। তাহলে আমি যদি জি এটা স্যার। এটা দেওয়ার আগে যদি আমি এখানে আর একটা লেয়ার তৈরি করে নিতাম এবং এবার যদি আমি এখান থেকে এটা দিতাম, তাহলে এখন দেখেন আমি অনায়াসে এটাকে আবার মুভ করতে পারতাম। এই দেখেন, দুইটা দুই লেয়ারে নিয়ে হ্যাঁ, আসলেন। এটাই হচ্ছে ব্যাপার। তো যখনই কাজ করবেন লেয়ার গুলো বুঝে শুনে কাজ করেন, কারণ লেয়ারটা খুব ইম্পর্টেন্ট পার্ট রোল প্লে করে এই ফটোশপে। আচ্ছা, এবার আমরা আবার এই জায়গাতেই আসতেছি। এবার দেখেন স্টাইল আছে, স্টাইলের মধ্যে কি কি ছিল, যে ফিক্সড রেশিও আর ফিক্স সাইজ। আমি ডিলিট করে দিচ্ছি স্যার, সবগুলোকে। একটা লেয়ারে যদি দুইটা এলিমেন্টস নেওয়া হয় সেটা কি পরবর্তীতে মানে না, আলাদা করা যায়? আলাদা করতে পারবেন না, এটা আলাদা করতে পারবেন না। এই জন্য যখনই কাজ করবেন একটু বুঝে শুনে লেয়ার নিয়ে নিয়ে কাজ করবেন। তবে অনেক, যেমন আমার পিকচার যদি নিয়ে আসি, বুঝতে পারতেছেন, অটোমেটিকই ওটার জন্য আলাদা লেয়ার তৈরি হয়। যেমন দেখেন আমি এখান থেকে যদি একটা পিকচার জাস্ট ক্রিয়েট করে নিয়ে আসতেছি, দেখেন আমি এই পিকচার চাচ্ছি, এখান থেকে যদি প্রেস করে নিয়ে আসি, দেখেন এটার জন্য আলাদা লেয়ার চলে আসছে অটোমেটিক্যালি। আমি আরো একটা জি। জি পিকচার স্যার। যদি, আমি যদি আরো একটা পিকচার নিয়ে আসি, এটাকে আগে টিক মার্ক না দেওয়া পর্যন্ত আবার যাবে না, এটাকে নিয়ে আসতেছি, দেখেন এটার জন্য আলাদা একটা লেয়ার চলে আসছে, দেখতে পারতেছি। তো আলাদা জি আলাদা এলিমেন্টস নিয়ে আসলে প্রবলেম নাই, সে আলাদা লেয়ারেই থেকে যায়। কিন্তু যখন আপনি নিজে বেশি কিছু ক্রিয়েট করতে চাচ্ছেন বা কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করতে চাচ্ছেন, কোনো ব্রাশ টুলের ইউজ করতে চাচ্ছেন, তখন আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করা সব থেকে ভালো, ঠিক আছে। জি স্যার। জি আচ্ছা, এরপরে দেখেন এখানে আমরা কোনটা ছিলাম, রেক্টেঙ্গেল টুলের মধ্যে ফিক্সড রেশিও। দেখেন যদি আমি ফিক্সড রেশিও দিয়ে দিই, এখানে কত আছে, 1:1 দেখাচ্ছে। জি স্যার। আমি এখন যে জিনিসই ক্রিয়েট করবেন, দেখেন যত বড়ই নেন যত ছোট নেন, দেখতে পারতেছেন রেশিওটা সে ফিক্সড রাখতেছে। কোনোভাবেই আপনি এখানে বর্গাকার চলে আসছে, এদিকে যতটুকু আছে এইদিকে ততটুকু আছে, তাই না? আচ্ছা, কন্ট্রোল ডি। এবার যদি আমি এখানে হাইটটাকে একটু বাড়ায় দিই, যে ওয়াইড যদি 1 যায় হাইট যাবে 2, ঠিক আছে। এবার দেখেন, দেখতে পারতেছি এখানে 1, এইদিকে এটা 2টা আছে। এটা হচ্ছে রেশিও অনুযায়ী আপনি সিলেকশনটা নিতে পারতেছেন। আচ্ছা, আমি যদি চাই যে এইটা 3 হবে, দেখেন এটা 3 হবে, কন্ট্রোল ডি সিলেক্ট করেন, এবার দেখেন ক্রিয়েট করেন, দেখেন দেখতে পারতেছেন এটা যত বড় হচ্ছে, দেখেন এই দিকে বড় হচ্ছে আর লম্বাতে দেখেন অতটা কিন্তু বড় হচ্ছে না, 2/3 এর মতোই আসতেছে, এদিকে 3 এদিকে 2। এইভাবে রেশিও অনুযায়ী এটা ফিক্সড রেশিও করে দিলে ফিক্সড রেশিও অনুযায়ী কাজ করবে। এবার যদি আমরা ফিক্স সাইজ দিয়ে দিই, তাহলে দেখেন এখানে আপনি নির্দিষ্ট সাইজ অনুযায়ী কাজ করতে পারেন, আপনি কতটুক বাই কতটুক চাচ্ছেন। আমি যদি এখানে 100/100 চাই, তার মানে কি স্কোয়ার তো নাকি, ক্লিক করেন, দেখেন হয়েছে 100/100 পিক্সেলস তৈরি হয়েছে এখানে। এইটা আছে এই জন্য দেখেন অন্যটা হচ্ছে না, পাশেরটা দিয়ে দেন তাহলে তৈরি হবে। এই দেখেন সবগুলো একই সাইজের। এখন আমি যদি চাই যে এটা 200/100 হবে,
দেন 200 দেন, আর এইটা আপনি এখানে 100 দেন। হয়েছে? এবার নিচের দিকে আসেন, জাস্ট এখান থেকে এবার ক্লিক করেন, দেখেন আসছে 200/100। মানে যেই রকম আপনি সাইজ দিবেন সেই অনুপাতে এটা সেই ফিক্স রেশিও অনুযায়ী বা সাইজ অনুযায়ী সেটা কাজ করবে। এবং যত জায়গায় আছে, এখন আমি সব জায়গায় যদি কালার দিতে চাই, আমি লাল কালার দিতে চাচ্ছি, তাহলে কি দিত? লাল কালারের জন্য কোনটা শর্টকাট কি বললাম বলেন তো? ফরগ্রাউন্ড কালার। উপরেরটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার। এটা শর্টকাট কি কি যে দেওয়ার জন্য একবারে? ওয়াটার ব্যাক স্পেস, জি, ওয়াল্টার ব্যাক স্পেস, গুড। আর নিচেরটার জন্য, ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল কন্ট্রোল ব্যাক, জি কন্ট্রোল কন্ট্রোল ব্যাক ব্যাক স্পেস। স্পেস, গুড। তাহলে দেখেন এইভাবে আপনারা যে যে জায়গায় সিলেক্ট আছে সব জায়গাতে একবারে আপনি কালারটাকে ইউজ করতে পারবেন। কন্ট্রোল ডি দিলে এরকম সবগুলো ডিসিলেক্ট হয়ে যাবে, আর আপনি নিজের মতো করে এগুলো কি ইউজ করতে পারবেন, যেহেতু সবগুলো এক লেয়ারে নেওয়া। ডিলিট করলে ডিলিট। আচ্ছা, তাহলে মোটামুটি এইটুক জিনিস বুঝে গেছে এতক্ষণ ধরে আমরা যেটুক জিনিস দেখলাম। এখান থেকে আমরা নর্মালি জি রাখবো। আচ্ছা, এরপরে দেখেন এটার মধ্যে আরো অপশন আছে, সিঙ্গেল রো আর সিঙ্গেল কলাম। এখন বলবেন স্যার এইগুলোর ব্যবহার তো পড়ে না, ঠিক মানতেছি ব্যবহার পড়ে না, কিন্তু মাঝে মাঝে যদি দরকার লাগে, আমি সিঙ্গেল রোতে ক্লিক করলে দেখেন 1 পিক্সেলস, অনলি 1 পিক্সেলস এর একটা রো তৈরি করে দিবে, দেখতে পাচ্ছি। হ্যাঁ আবার সেম ভাবে আমি যদি এখান থেকে সিঙ্গেল কলাম দিয়ে ক্লিক করি, দেখেন 1 পিক্সেলস এর একটা কলাম সিলেক্ট করে দিবে, অনলি 1 পিক্সেলস। এখন বলে এটা কাজ কি, কিসে লাগে? অনেক সময় দেখেন এইটুক আছে, কন্ট্রোল জে দিলে কি হয়, অন্য একটা লেয়ারে নিয়ে যায় না, জি শর্টকাট স্যার। কর। এখন আমি এটাকে দেখেন টেনে নিয়ে আসতেছি, দেখেন জাস্ট আমি শিফট কন্ট্রোল দিয়ে বাইরে নিয়ে আসতেছি, আসছে। জি এখন আমি এটাকে টেনে যদি আমি একটু এরকম করে দিই, আসছে। এখন আমি এটাকে এটার নিচে দেন, ব্যাকগ্রাউন্ড স্টাইল একটা অন্যরকম স্টাইল শো করতেছে। এখন যদি শুধু আমি এটার সিলেক্টটাকে নিয়ে নিই, সিলেক্ট করতে তো আমরা পারি, সিম্পল আকারে সিলেক্ট করতেছি, কন্ট্রোল সেট, লেয়ার অন্যটা সিলেক্ট হয়ে আছে। সাইজ কি খুব বড় করা আছে? কি ব্যাপার? আচ্ছা, এখান থেকে আমি সিলেক্ট সাবজেক্ট দিচ্ছি, 1 মিনিট, সেটা জিনিস দেখানোর জন্য এটা দেখাচ্ছি। আপডেট গুলো তো অনেক টাইম নিচ্ছে সিলেক্ট হইতে। আচ্ছা হয়েছে, কন্ট্রোল জে দিচ্ছি জাস্ট। এবার আমি এটাকে যে বন্ধ করে দিই, এটাকে অন করে দিই, দেখেন একটা অন্যরকম ব্যাকগ্রাউন্ড শো হচ্ছে না? জি স্যার। তাহলে এইভাবে আমরা অনেক কাজে এটাকে ইউজ করতে পারি, বুঝতে পারছেন? একটু টুইস্ট করে দেন একটু জি ব্যাকে। তো এই সব এই ধরনের অনেক সময় এ- একটু দেখেন, কারণ কালারটা তো এর স্যার, মধ্যে থেকে নেওয়া। জি বলেন। তো ব্যাকগ্রাউন্ড ওটা ব্যাকগ্রাউন্ড বলছি জি, যে একজন করে যেটা বলেন। হচ্ছে যে হ্যাঁ, বলেন। মানে যেই যে ইমেজটা থাকবে ওই কালার, ওখানে যে কালার গুলা থাকবে ওটা হ্যাঁ হচ্ছে যে তুলে নিবে। হ্যাঁ, নিয়ে নিবে। ওই রো দিলে ওর মধ্যেকার সব জিনিসটা নেবে, ওটাকে আলাদা লেয়ারে নিয়ে, জাস্ট আলাদা লেয়ারে নিয়ে ওইটাকে আমি টেনে জাস্ট ইয়ে করে দিয়েছি, স্প্রেড করে দিয়েছি, ছড়াই দিয়েছি চারিদিকে। জি স্যার। তাহলে দেখেন সিম্পল জিনিস, একদম সিম্পল, কিন্তু দেখেন দেখতে এখন ওই আগের ব্যাকগ্রাউন্ডের থেকে এটার ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম লাগতেছে না, ফিলটা দিচ্ছে না? জি জি তো স্যার। এই 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 ধরনের সিম্পল কাজগুলো করার জন্য এই সিম্পল, দেখেন আমরা জাস্ট 2টা টুলস শিখছি, 2টা টুলসের মধ্যে এই ধরনের কাজও আপনারা করতে পারবেন। জি স্যার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিচ্ছি। তাহলে এইভাবে কাজ করা যায়। তাহলে এখান থেকে আমাদের এই 2টার কাজ হয়ে গেছে। 3 নম্বরে আসতেছে, দেখেন সিলেকশন ব্রাশ টুল, ল্যাসো টুল, পলিগনাল টুল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। আচ্ছা, জি স্যার।
ইনফিনিটি ক্লাস সবগুলো সিলেকশনের জন্য, এখানে যতগুলো টুলস আছে সবগুলো সিলেক্টেড জন্য। কমপ্লিকেটেড জিনিস, কি ব্যাপার? এটা দিয়েই কাজ করি, তখন এটা নিয়েছি, এটা নিয়েই কাজ চলতে থাকুক। আচ্ছা, দেখেন ল্যাসো টুল প্রথমে হচ্ছে ব্রাশ, ল্যাসো সিলেকশন ব্রাশ টুল। আমি যদি এখান থেকে ক্লিক করে দেখেন, হাতে দিয়ে আপনি যতটুকু সিলেক্ট করতে পারছেন এইভাবে সিলেক্ট করে ব্রাশ দিয়ে সিলেক্ট করতে পারতেছি, দেখতে পারতেছেন? জি। এইভাবে সিলেক্ট করতে পারতেছি। যদিও এটা আপনাদেরটাতে মনে হয় আছে কিনা বলতে পারবো না, আপনাদের এই জায়গাতে এই তিনটা বেশি শো করে। তাহলে এটাকে যদি সিলেক্ট করে না সিলেক্ট করতে পারি, এখানে অ্যাড মাইনাস, আমি যেখান থেকে মাইনাস করে এখানে মিশে যাচ্ছে, দেখতে পারতেছি? ব্রাশটাকে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বড় ছোট করে নিতে পারবেন, এই দেখেন জি এইভাবে জানি সিলেক্ট। স্যার। হ্যাঁ, সিলেক্ট করে নিতে পারবেন। ল্যাসো টুলে যাই। ল্যাসো টুলের কাজ হচ্ছে ফ্রি হ্যান্ড সিলেকশন। আপনি যেইটুক জায়গাকে সিলেক্ট করবেন সেইটুক জায়গাতে আপনার মন মতো হাত দিয়ে টেনে জাস্ট আপনি আপনার মতো করে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে আমি এতটুকু টান দিলাম, দেখেন এইটুকু জায়গা সিলেক্ট হয়ে গেছে। এখন যে জায়গাগুলো ভুল হয়ে গেছে, কথার কথা দেখতে পারতেছি যে এটা আমার ঠিক হয় না এই জায়গাটা, তাহলে এটা আমি খুব সহজে কি করতে পারি, আমার কিবোর্ড থেকে ওয়াল্টার প্রেস করলে দেখেন কি হচ্ছে, মাইনাস সেকেন্ড এটা চেঞ্জ হচ্ছে, দেখেন এই জায়গাটাতে দেখেন চেঞ্জ হচ্ছে, দেখতে পারতেছি? এখন এটা যদি মাইনাস হয় তাহলে আমি মাইনাস কি করতে চাচ্ছি, এইটুকু অংশ আমি মাইনাস করতে চাচ্ছি, দেখেন হচ্ছে, সরি, প্লাস অ্যাড করতে চাচ্ছি। তাহলে অ্যাড করতে হলে তো নর্মাল এইটা, এটা অ্যাড। তাহলে আমি এখান থেকে যদি এইভাবে ভালো করে সিলেক্ট করে দিই, দেখেন অ্যাড হয়ে গেছে, হয়েছে অ্যাড। এটাও আমার অ্যাডে যাবে, হয়েছে। এখন এইটা আমার মাইনাস যাবে, দেখতে পাচ্ছি এই জায়গাটা বাড়তি চলে গেছে, তাহলে এটা মাইনাস করার জন্য কি ওয়াল্টার প্রেস করলে দেখেন মাইনাস হয়ে যাবে। এবার আমি যতটুকু জায়গা দরকার এইটুকু খুব সহজে মাইনাস করে দেবো। এভাবে করার কারণটা কি, এটা যদি করেন তাহলে আপনার সিলেকশনটা পারফেক্টলি সিলেক্ট করতে পারবেন। কারণ কোন অনেক জিনিস আমরা দেখেন, আমরা অনেক সময় কি করি, কন্ট্রোল ডি দিই, কারণ অনেক সময় এই জায়গাগুলো থেকে কুইক সিলেকশন টুল ইউজ করি। বুঝতে পারতেছি না এটার রেঞ্জটা এরকম বড় কেন। টাইম আউট, আরো 10 মিনিট পর আবার যাবে। আচ্ছা, রিজয়েন আবার করার জন্য সবাই প্রস্তুত থাকেন। আচ্ছা, জি তাহলে এই এই জায়গা থেকে যদি আমি, এটা সাইজটা তো ঠিকই আছে কিন্তু এত বড় দেখাচ্ছে কেন? আচ্ছা, অনেক সময় আমাদের সিলেকশনে আরো কিছু জায়গা আছে, যে আমরা এই ইমেজটাকে কন্ট্রোল দিতে সিলেক্ট করতে চাচ্ছি, যে সাবজেক্ট যেটা আছে সেটা। তাহলে আমরা দেখেন এখানে সিলেক্ট নামে একটা অপশন আছে, দেখতে পারতেছি? এর মধ্যে যে দেখেন আপনি সাবজেক্ট পেয়ে যাবেন। আমার লেয়ার সিলেক্ট নেই তাই দেখাচ্ছে না, এখানে লেয়ার সিলেক্ট থাকলে এই দেখেন সাবজেক্ট, ক্লিক করলে কিছুক্ষণ টাইম নিবে, অটোমেটিক্যালি আপনার সাবজেক্টটাকে সে সিলেক্ট করে দিবে। কিন্তু এর মধ্যে অনেক সময় প্রবলেম থাকে যেটা আমরা এখনই ফেস করতেছি, এই দেখেন দেখতে পাচ্ছেন যে মোটামুটি তো সিলেকশন জি করে দিয়েছে কিন্তু কিছু জায়গা ভুল থেকে অ্যাকিউরেট গেছে, হয় না। অ্যাকুরেট হয় না। তো এই জায়গাগুলো তখন আপনি ল্যাসো টুল দিয়ে দেখেন মাইনাস করতে হবে, তাহলে ওয়ালটা প্রেস করে এইটুকু জায়গাকে আপনি মাইনাস করে নিতে পারেন। পারফেক্ট কাজ করতে চাইলে এগুলো হয় না ওইভাবে। হ্যাঁ, এইভাবে এই দেখেন হয়েছে। তাহলে এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে পারফেক্ট সিলেকশন করে নিতে পারবেন, হয়েছে। এটা যেমন অ্যাড করতে হবে, অ্যাড এর কাজ কি, জাস্ট প্লাস, এই দেখেন এইভাবে দেখেন আপনার জিনিসটা পারফেক্টলি সিলেক্ট হয়ে গেছে, মোটামুটি যতটুকু দরকার ততটুকু হয়ে গিয়েছে আমার। আচ্ছা, যে কোনো জায়গা সিলেক্ট হয়ে যাওয়ার পর ওই লেয়ারে এসে কন্ট্রোল জে দিলে যতটুকু জায়গা সিলেক্ট আছে এইটুকু জায়গাকে অন্য আরেকটা লেয়ারে শিফট করে দিবে, কন্ট্রোল জে শিফট করে দিয়েছে। আমি নিচেরটা যদি চোখটা বন্ধ করে দিই তাহলে দেখেন সুন্দর করে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছি? জি। এখন আপনি এটাকে জি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। আচ্ছা, তাহলে এইটা গেল আমার ল্যাসো টুলের কাজ, ম্যানুয়ালি আপনার ফ্রি হ্যান্ড সিলেকশন। পলিগনাল ল্যাসো টুলের কাজ হচ্ছে যে স্ট্রেট কোনো জিনিসকে সিলেক্ট করা। আমি যদি আপনাকে একটু বোঝাই, স্ট্রেট বলতে গেলে যেগুলো মনে করেন যে এরকম কার্ভ কম আছে, কারণ কার্ভ ওটা দিয়ে হয় না, ওটা দিয়ে অনলি স্ট্রেট জিনিস সিলেক্ট হয়। উম, কথার কথা,
এটা হবে না, স্টেট লাগবে, স্টেট স্টেট বিল্ডিং টিল্ডিং কিছু নাই। আচ্ছা, কথার কথা, এইটা, এই যে পিকচারটা আছে, আমি এই পিকচারটারে মনে করেন যে পলিগনাল ল্যাসো টুল দিয়ে কাজ করতে চাচ্ছি। এখন স্টেট দেখেন, আমার এটার পুরো ব্যাকগ্রাউন্ডটাকে লাগবে, আমি এখান থেকে নিচ্ছি। জুম করে করেন, অসুবিধা নেই। স্টেট দেখেন সোজা হচ্ছে, হুম এইভাবে আমি এখান থেকে, যেহেতু দেখা যাচ্ছে না, একটা আন্দাজ মতো এখান থেকে নিয়ে নিই। এই দেখেন, এইভাবে স্টেট জিনিস যদি হয়, তখন আমি এটা খুব সহজে এই ল্যাসো টুলটা, এই পলিগনাল ল্যাসো টুলটাকে ইউজ করে কাজগুলোকে করে নিতে পারবেন। এই যে, কারণ পেন টুল আবার এখানে ব্যবহার করতে পারেন, পেন টুল তো যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, কিন্তু তারপরে যদি পেন টুল ইউজ না করতে চান, তাহলে খুব সহজে দেখেন আমরা এখান থেকে আমার যতটুকু প্রয়োজন সেই অনুপাতে আমি ল্যাসো টুলটাকে ইউজ করে নিতে পারি। এই, হয়েছে, দেখেন সিলেক্ট হয়ে গেছে, আমি কন্ট্রোল জে দিয়ে এটুকু আলাদা নিয়ে নিয়ে চলে গেলাম। এবার যদি আমি এটা ডিলিট করি, এই দেখেন, ডিলিট করেন, দেখেন কত সুন্দরভাবে আমি যেভাবে সিলেক্ট করেছি দেখেন নিয়ে গেছে। হ্যাঁ দেখেন, যেভাবে চাচ্ছি আমি এটাকে ইউজ করে নিজের মতো করে সিলেকশনটা করে নিতে পারছি। দেখেন যেভাবে আমি গিয়েছি, দেখেন স্টেট ওইভাবেই সিলেক্টটা হয়ে আসছে, দেখতে পারতেছি। জি। এই জন্য যদি আপনার কোনো মনে করেন যে স্ট্রেট লাইন সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে আপনি এই টুলসটাকে, পলিগনাল ল্যাসোটাকে ইউজ করতে পারেন। আর লাস্ট আছে ম্যাগনেটিক ল্যাসো টুল। এইটার আমি প্রেফার করি না আপনারা ইউজ করেন, আমি সরাসরি বলতেছি এটা আমি প্রেফারই করি না, কারণ এটাতে সিলেকশন করতে গেলে আমি অনেক কমপ্লিকেটেড ফেস করছি। আমি আপনাকে জাস্ট সিম্পল আকারে তাও এটা দেখাই দিচ্ছি, জাস্ট সিম্পল আকারে। এই জায়গাতে দেখেন, আমি এখান থেকে ম্যাগনেটিক ল্যাসো টুল, আমি চাচ্ছি এই জিনিসটাকে সিলেক্ট করে আলাদা করতে, এইটুকু এলিমেন্টসকে, হুম দেখতে পারতাছি। এখন তো মোটামুটি নিচ্ছে, কিন্তু অনেক সময় এটা খুব বাজে রোল প্লে করে। এটা কি জাস্ট উপর দিয়ে টানলে ও হ্যাঁ, নিজেই টানলে, মাপ মতো বসে যাবে? হ্যাঁ, ওর মাপ মতো বসে যাবে। এই দেখেন, দেখতে এই পাচ্ছেন, চলে গেছে, চলে বেলাইনে চলে গেছে। গেছে। এখন এইটাতে ব্যাক করার জন্য আবার কন্ট্রোল জেড দিলে হবে না, এখানে ব্যাক করার জন্য অনলি ব্যাক স্পেস প্রেস করতে হবে, তাহলেই হবে। আচ্ছা। এ ঝামেলা করে এই জায়গাতে, এতক্ষণে আমার মনে করেন অন্য কিছু দিয়ে সিলেক্ট করলে কাজ হয়েই যাইতো। এই যে, ওইটা এই যে অনেক এগুলো দেখেন, সূক্ষ্মভাবে কাজ এই করা দেখেন, লাগে আর কি। হ্যাঁ অনেক সূক্ষ্ম, আস্তে আস্তে হাত নিয়ে যেতে হয়। এই যে এগুলো দেখেন, দেখছেন সিলেক্ট এই জায়গাতে প্রবলেম হয়ে গেছে। তাহলে এইটা করার পরে তাহলে আপনাকে আবার তখন ম্যানুয়ালি আবার লেসো টুলে আসতে হবে, এইটুককে দরকার হলে কি করতে হবে, অ্যাড, হয়েছে, এইভাবে জি। অ্যাড ম্যানুয়ালি করার সময় কি কিবোর্ডের কোনো কি প্রেস করতে হবে স্যার? জি জি জি, কোনটার সময়? অ্যাড মানে হচ্ছে অ্যাড করার সময় কি না কিবোর্ড না থেকে কোনো হচ্ছে যে না না, অ্যাড করার সময় এখানে একবার চেক করে নেবেন যে এইটা জাস্ট? আছে কিনা। হ্যাঁ, এইটাকে সিলেক্ট করে দিয়ে কাজ করবে, তাহলে অ্যাড। কিন্তু মাইনাস করার সময় যদি করতে চান, তাহলে এখানে টিপ দিতে পারেন, এসে মাইনাস হয়ে যাবে। কিন্তু আমি যদি এখান থেকেই কাজ করতে চাই, তাহলে ওয়ালটা প্রেস করলে অল্টার দেখেন, প্রেস করতে হ্যাঁ হবে? ওয়ালটা প্রেস করলে অটোমেটিক মাইনাসে চলে আসবে, আবার ছেড়ে দিলে আচ্ছা। চলে যাবে। বুঝতে পারছেন, ছেড়ে দিলে দেখেন, আপনি ছেড়ে দেওয়া Yes. মাত্রই চলে যাবে ওখান থেকে। এই হচ্ছে ব্যাপার। এবার কন্ট্রোল জে দেন আপনি, দেখেন আবার এটাও, এটা বন্ধ করেন, এই দেখেন চলে আসছে। কারণ এই জিনিসটাকে আপনি অন্য জায়গায় নিয়ে ইউজ করে ব্যবহার করতে পারবেন ঠিকঠাক মতো, যদি আপনার প্রয়োজন হয়। যদি ভালো যদি পিকচার হয়, তাহলে আপনি কাজ করে মজা পাবেন এইগুলো। কোয়ালিটি ভালো না থাকলে তো কাজ হবে না। হুম। বুঝতে পারছি। জি। আচ্ছা, তাহলে এটা ছিল আমাদের এই তিনটা টুলসের কাজ: ল্যাসো, পলিগনাল আর ম্যাগনেটিক ল্যাসো টুল। ঠিক আছে। জি।
আচ্ছা, লাস্ট আছে এখানে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল, তাই না? আজকে ক্লাসের মধ্যে এইটুক দিলে আমাদের মনে করেন যে আপাতত কাজ কন্টিনিউ হবে, দুইটা টপিক। আচ্ছা, এইখানে দেখেন যেটা আছে অবজেক্ট সিলেকশন টুল, সেটার কাজ হচ্ছে কোনো একটা অবজেক্ট থাকা লাগবে, আগে অবজেক্টটাকে নিয়ে আসি, এটা অবজেক্ট। এখান থেকে যদি আমরা এটা ক্লিক করে জাস্ট আমরা কতটুকু জায়গার মধ্যে অবজেক্টটা খুঁজতেছেন ওইটুক জায়গাকে সিলেক্ট করে দেন, তাহলে ওর মধ্যে কোনো সাবজেক্ট বা অবজেক্ট আছে কিনা সেইটুক জিনিসকে একটু লোডিং মানে প্রসেসে করে সে ওইটুককে সিলেক্ট করে দিবে। একটু দেখেন আমি এখানে সিলেক্ট করে দিয়েছি, একটু লোড নিচ্ছে। কিন্তু তো টাইম নিচ্ছে কেন? এই তো দেখেন ঘুরতেছে, এই দেখেন। ও, দেখছেন আমার লেয়ার কোনটা সিলেক্ট ছিল? ওই লেয়ারের মধ্যেকার জিনিসটাকে এলিমেন্টসটাকে সিলেক্ট করছে, দেখতে পাচ্ছেন? আমার লেয়ার ভুল সিলেক্ট থাকার কারণে দেখেন যে লেয়ারটা সিলেক্ট ছিল ওই লেয়ারের মধ্যে কি অবজেক্ট ছিল ওইটুকু জি। অবজেক্ট সিলেক্ট করেছে। হুম হুম। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি এটাকে ডিলিটই করে দিই কারণ আমার এই লেয়ার দরকার নেই। আচ্ছা, আপনাদের আর 1 মিনিট পর জাস্ট এই জিনিসটা ইয়ে হয়ে যাবে, জি, আমরা রিজয়েন করবো ইনশাআল্লাহ। রিজয়েন করে নেবেন। আমি এটাকে জাস্ট বন্ধ করে রাখছি, এইটাকে নেন। হয়েছে, এবার এই লেয়ারে আসি, তাহলে বুঝতে পারবেন। এবার দেখেন জাস্ট এইটুকু অংশকে আমি সিলেক্ট করে দিলাম। এইটুকুর মধ্যে যেইটুক এলিমেন্টস আছে ওইটুক দেখেন লোডিং, দেখেন ঘুরতেছে, দেখেন সিলেক্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশনের মাধ্যমে জাস্ট সিলেক্ট করে দিলে অটোমেটিক ওর মধ্যে যতটুকু, এখন দেখেন এইটুকু একটা আলাদা এরিয়া ধরতেছে, এইটুকু একটা আলাদা এরিয়া ধরতেছে, এই দেখেন, দেখতে পারতেছেন? জি। এইভাবে সিলেক্ট করে দেখেন এর মধ্যে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে সে অবজেক্টটাকে সিলেক্ট করছে, এর মধ্যে যে যে অবজেক্ট আছে সেইগুলোকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করছে। দেখেন এইটুকু একটা অংশ, আমি যদি ক্লিক করি, এই দেখেন এইটুকু একটা আলাদা ধরছে। তো এইভাবে প্রত্যেকটা অবজেক্টকে সে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করে নিয়েছে। তো এটা ছিল অবজেক্ট সিলেকশন টুল। এখন এটার মধ্যেও দেখেন অপশনগুলো সেম, দেখতে পাচ্ছি উপরে এই জিনিসগুলো আছে। তারপরে এখানে দেখেন সেটিং স্যার, এর মধ্যে, জি বলেন। না আছে সেটা বলছি। হ্যাঁ, ওই সেম জিনিসগুলো আছে। আর এটার মধ্যে দেখেন সিলেক্ট পিপুল, যদি আমি যদি কোনো মানুষের ছবি নিয়ে আসতাম, আমি যদি জাস্ট এখান থেকে কোনো একটা পিআইসি পিক পিক লিখে হীরা। সারা দিছি। উম, এখানে আমি এখান থেকে এই পিকচারটাকে জাস্ট আপাতত কপি করে নিয়ে যাই। যদি একটা জিনিস মাথায় রাখবেন, আমরা ইলাস্ট্রেটরে কিন্তু অনেক পিকচার যে কোনো জায়গা থেকে কপি করে নিয়ে এসে ইউজ করছি, বাট কখনো ফটোশপে এই কাজটা করতে যাবেন না, কারণ ফটোশপ হচ্ছে পিক্সেল বেস সফটওয়্যার। যখনই আপনি ওই পিকচারটাকে কপি করে নিয়ে আসতেছেন, ওর যে পিক্সেলস কোয়ালিটি ওখানে শো করতেছে, ওর থেকে ভালো রেজাল্ট কিন্তু আপনাকে দিবে না, দেখতে পারতেছেন পিকচারের কোয়ালিটি কতটা খারাপ। তো এই জন্য চেষ্টা করবেন ডাউনলোড করে ভালো ভালো ফটোগ্রাফি নিয়ে এসে কাজ করা। আমি এখন যদি এখান থেকে দেখাই, দেখেন অবজেক্ট সিলেকশন, জাস্ট একটু আমি সিলেক্ট করে নিয়েছি। মাইশাকে মিউট করেন, মিউট করেন, মিউট করে কথা বলেন। লোড নিচ্ছে না, একটু এখানে লোডিং করছে। এই দেখেন, দেখতে পাচ্ছেন আলাদা আলাদা অবজেক্ট সিলেক্ট করে দিচ্ছে, দেখতে পারতেছি। এই দেখেন প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা অবজেক্ট। এখন আমি যদি এখান থেকে পিপুল সিলেক্ট করি, দেখতে পারতেছেন কাকে আমি কাজ করতে চাচ্ছি। একে ধরেন, এর আপনি কোন দেখেন হেয়ার সিলেক্ট করতে পারবেন, আইব্রো সিলেক্ট করতে পারবেন, কি সিলেক্ট করতে চাচ্ছেন, ড্রেস সিলেক্ট করতে পারবেন, দেখতে পারতেছি। তাহলে কতগুলো অপশনস এখানে দিয়ে দিয়েছে। আর আমি যদি এটা যাই, সেম প্রসেস। এই দেখেন ফেস চাচ্ছেন, এই দেখেন দাড়ি, পুরো জিনিসটাকে একটা এই পিকচারে জিনিসগুলোকে ক্যাচ করে ওই জিনিস অনুযায়ী সে আপনাকে সিলেক্ট করে দিচ্ছে।
এবং আপনি চাইলে দেখেন এখান থেকে যদি এটাকে দেন তাহলে কি করতে পারবেন, এটা সিলেক্ট করতে পারবো, দেখেন এটা সিলেক্ট করতে পারবো, ওর সাথেই অ্যাড হচ্ছে, এটা সিলেক্ট করে নিতে পারতেছি, এটাকে সিলেক্ট করে নিতে পারতেছি, সবগুলোকে আলাদা আলাদা ভাবে আমি সিলেক্ট করে নিতে পারতেছি। এইভাবে পুরো জিনিসটাকে সিলেক্ট করে নিয়ে আমি দেখেন যে এখন এখন যদি আমি এটাকে কন্ট্রোল জে দিই তাহলে দেখেন এইটুক জিনিস আলাদা একটা অপশন চলে আসবে, কন্ট্রোল জে। ও দেখেন মুখের কিছু অংশ সিলেক্ট হয় নাই, দেখতে পারতেছি। তাহলে এইভাবে আমরা যেইটুক জিনিসকে চাচ্ছি সেইটুক জিনিসকে আলাদা আলাদা ভাবে নিয়ে চলে আসতে পারবো। তাহলে এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন, একটা পিকচারের মধ্যে যে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে আলাদা আলাদা ভাবে সিলেক্ট করার অপশনটা হচ্ছে এইটা। আচ্ছা, এরপরে যেটা আছে কুইক সিলেকশন। এই দেখেন এর কুইক সিলেকশন আমি যে কোনো জিনিসকে খুব কুইকলি সিলেক্ট করার জন্য, দেখতে পারতেছি একটা রেঞ্জ অনুযায়ী। এন্ড দেখেন এখানে প্লাস মাইনাসের অপশন আছে, আমি যদি ওয়ালটা প্রেস করি এখানে দেখেন মাইনাসে চলে আসবে, এই দেখেন মাইনাস আসছে। আমি এইটুকু অংশ চাচ্ছি না, তাহলে মাইনাস দিয়ে আমি এইটুককে ডিলিট করে দিতে পারবো, এবং আমি চাইলে আবার প্লাস দিয়ে এইটুকু সিলেক্ট করে নিতে পারতেছি, দেখতে পারতেছি। তো এইভাবে আপনার প্রয়োজন অনুসারে এই জিনিসগুলোকে খুব সহজে সিলেক্ট করে নিতে পারবেন এই টুলস গুলোর মাধ্যমে। এবং সবগুলো দেখেন সিলেক্টের কাছে, এখন এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো টুলস নিয়ে কাজ করতেছি সবগুলোই কিন্তু সিলেক্টই করতেছে শুধু, তাই না? আচ্ছা, এখন সিলেক্ট করা হয়ে গেছে, এখন যদি আমি এই জিনিসটাকে টেনে নিয়ে আসি তাহলে দেখেন কি হচ্ছে, কেটে চলে আসছে, মুভ করে নিচ্ছি, কন্ট্রোল জে। দেখেন এখান থেকে যদি সিলেক্ট করার পরে আমি ওই ইমেজটাকে যদি মুভ টুল দিয়ে টান দিই তাহলে ওইটা কেটে চলে আসবে। তো আমরা এইভাবে কাটাকাটি করব না, আমরা চাইলে কন্ট্রোল জে দিয়ে এটাকে অন্য লেয়ারে নিয়ে চলে যান, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। তাহলে দেখেন এটাকে বন্ধ করে দেন, এই দেখেন যেটুকু কাটছেন সেটুকু অন্য লেয়ারে চলে গেছে। আচ্ছা, যদিও পিকচার কোয়ালিটি ভালো হইলে আরো হইতো। আচ্ছা, পিকচার ডাউনলোড করেন আপনারা কোন কোন জায়গা থেকে, এলিমেন্টস, স্যার পিক বেস পিএনজি উইং পিএনজি উইং, পিক্সাবে। হ্যাঁ এই দেখেন পিকজাবে। এতে পিক্সেলস একটা আছে, জি স্যার। আনস্প্ল্যাশ আছে। এই যে এগুলো থেকে আপনি আপনাদের প্রয়োজন মতো পিকচারগুলোকে ডাউনলোড করে নিতে হবে, এগুলো কোয়ালিটি খুব ভালো। শাটার স্টক স্যার, এগুলা হ্যাঁ, থেকে আমরা ডাউনলোড করি। শাটার স্টক তো আপনাদের প্রিমিয়াম লাগে এই জন্য বলতেছি। আহ, আচ্ছা, আর একটা খুব ইন্টারেস্টিং ওয়েবসাইট আছে যেটাতে আপনারা পার্সোনাল কাজের জন্য ইউজ করতে পারেন, বাট কমার্শিয়ালি ইউজ করতে পারবেন না। IMAZEBAZAR, এই যে এই যে ওয়েবসাইটটা দেখাচ্ছি, এটার পিকচার গুলো খুব প্রফেশনাল মানের। আমি একটু যদি লোড দিয়ে দেখাই, দেখেন দেখতে পারতেছি, থাকে এটা আপাতত। এই দেখেন এখন আপনার কি কি ধরনের জিনিস লাগবে, এখন মনে করেন আমার এই জায়গাতে উম, এই রিলেটেড ধরেন, দেখতে পারতেছি, দেখতে পাচ্ছেন পিকচার কোয়ালিটি গুলা, জি, দেখতে পাচ্ছি। এই দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে ইউজ করার জন্য এই পিকচারগুলোকে আপনারা ইউজ করতে পারেন। হাই রেজুলেশন। হ্যাঁ, কিন্তু এই তো বললাম না যে এটা পার্সোনাল ইউজ করতে পারেন, নিজের কাজের জন্য ইউজ করতে পারেন, এই ওয়াটারমার্কটা থাকবেই, এটাকে রিমুভ করে নেবেন আপনারা নিজের মতো করে। এই যে দেখেন কত পিকচার, শপিং এর জন্য পিকচার লাগে না, এই দেখেন। তবে পার্সোনাল কাজের জন্য ইউজ করবেন এটা, যদি আপনি নিজের জন্য করতে, কারণ এগুলো একটা করে যদি আপনি কিনতে যান, আমি যদি একটু জাস্ট ডাউনলোডের অপশনে যাই বা এখানে শপিং এ যান, এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এক নাম্বার কথা, ওদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে এবং এদের প্রাইসও অনেক অনেক বেশি। ইন্ডিয়ান ওয়েবসাইট লিখে দিছে এখানে, দেখেন ওদের ইয়েগুলো এখানে লিখে দেওয়া আছে, টার্মস কন্ডিশনস অনেক কিছু। এই দেখেন ইমেজ কয়টা, 4টা, ডিসকাউন্ট 40%, তারপর দাম কত, অনেক কম। অনেক কম টাকা, তাই না? জি স্যার, এগুলো টাকা সেকেন্ডে সেকেন্ডে হয়। এই জন্যই বলতেছি, তো এই জন্যই বলতেছি যে আমরা ওদের কাছ থেকে এইভাবে নেওয়ার দরকার নেই, তবে আমরা এখান থেকে পিকচার গুলোকে এখান থেকে যদি আমি এটাকে নিয়ে যাই, কথা কথা আমার এ ধরনের একটা পিকচার দরকার, এটা ক্লিক করলাম,
দেখেন এটা মোটামুটি কোয়ালিটি ভালো। আমি এখান থেকে যদি এটাকে কপি করে জাস্ট আপনার কন্ট্রোল ভি দেন, দেখতে পাচ্ছেন মোটামুটি কোয়ালিটি ভালো। স্যার এখানে স্যার আহ, ছবিটার স্যার কোয়ালিটি স্যার ভালো আছে তো স্যার, এই জন্য হ্যাঁ, আর কি। হ্যাঁ, ওরা দাম ওইভাবে নিচ্ছে। তো দেখেন এখান থেকে আপনি নিয়ে আপনি আপনার কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন। এখন আমার যদি মনে হয় যে শুধু ছেলেটাকে নিব, তাহলে পেন টুল দিয়ে সুন্দর করে আপনি এখান থেকে সিলেক্ট করে নেন, পেন নিয়ে ছেলেটাকে নিয়ে এগুলোকে আলাদা ফেলে দেন। তাহলে ওইভাবে জিনিসগুলোকে আপনি কাজের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। বুঝাইতে পারছি? আমি যদি ঈদ রিলেটেড খুঁজি, কথার কথা, এখানে এসে যদি আমি ঈদ লিখে সার্চ দিই, সার্চের অপশন আছে, এই যে উপরে চলে আসেন, EID, খালি ঈদ লিখতেছি, এই দেখেন, দেখতে পারতেছি ওই রিলেটেড পিকচার পেয়ে যাচ্ছি। যদি আমার মনে করেন যে আহ, আর কি ছিল, মনে করেন শপিং, SHOPPING লিখি, এই দেখেন, দেখছেন শপিং রিলেটেড অনেক পিকচার পেয়ে যাবেন। তো এই কাজের ক্ষেত্রে যেমন এই পিকচারগুলো অনেক ক্ষেত্রে আমরা এই কোর্স ভেরিফাই এর জন্য ইউজ করি। কই গেল পিকচারটা, শো করতেছে না কেন? অনেক লোড নিচ্ছে এই ধরনের পিকচারগুলো। এবং সবগুলো দেখেন এগুলো বেশিরভাগই ইন্ডিয়ান কালচার ওয়াইজ, তো তো বাংলাদেশি কালচারের সাথে মানে ফেসের যেই প্যাটার্নটা সেটা মিলে, এই জন্য আপনারা ওই রিলেটেড ছবিগুলো নিতে কাজ করতে পারবেন। এই যে, এই দেখেন, এই পিকচারগুলো বেশি ক্ষেত্রে আমাদের ওই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় লাগে, তো তো সেই কাজগুলোতে আপনারা এখান থেকে ইউজ করে নিতে পারবেন এদেরকে। এবং দেখেন একটা মডেলকেই কয়েকটা ক্যাটাগরিতে আপনি পিকচার পাচ্ছেন, যেটা এই কয়েকভাবে ইউজ করতে পারবেন। এই সব কাজের ক্ষেত্রে নিজের যদি পার্সোনাল ইউজের জন্য এইগুলো নিজের পোর্টফোলিও তৈরি করার ক্ষেত্রে আপনি এগুলোকে নিয়ে কাজে লাগাইতে পারেন। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এই ওয়েবসাইট থেকে আপনার পিকচার নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এবার আমরা চলে আসি, এইখানে আসছিলাম, আমরা কোথায় ছিলাম, ল্যাচো টুল। আর ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে কি বললাম, যে ম্যাজিক ওয়ান টুলের কাজ হচ্ছে একই কালার, সিমিলার কালার, এখানে ক্লিক করতেছি, দেখতে পারতেছি, এই দেখেন বাইরের সবগুলো কালারকে সিলেক্ট করছে, সাদার উপর ক্লিক মারছি। এখন আমার কিছু জায়গা দেখেন প্রবলেম হয়ে আছে, তো এই যে এগুলোকে ঠিকঠাক করে নিব। Ctrl Z, মাইনাস নিতে হবে, এই যে দেখেন এইটুককে, দেখেন বাইরের জিনিসটাকে সিলেক্ট করেছে, আমি যদি ডিলিট করে দিই, Ctrl D দেন, দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে যতটুকু হয়েছে একই একই রকম কালারটাকে ডিলিট করে দিয়েছে। আমি এটার জন্য আমি জাস্ট একটা সলিড কালার নিয়ে দেখাচ্ছি, এটা কেটে নিচে দিয়ে দেন, এই যে দেখতে পারতেছি। কারণ আমি যেইটুকু জায়গায় এইটা যে প্রবলেম, এটাকে আমরা কিভাবে এখানে বিভিন্ন ভাবে, এখানে আমাদের ইরেজার টুল আছে, আমি এখান থেকে এটুকু মিশাই দেন, লাগবে না যেটুকু লাগবে না, ব্রাশটাকে ছোট করে নিয়ে নিজের কাজের ক্ষেত্রে যেভাবে আপনি ইউজ করতে চাচ্ছেন সেভাবে এগুলোকে ইউজ করতে পারবেন। এই যে হয়েছে। এখান থেকে ডবল ক্লিক করে এটার কালার আমি যদি এইভাবে ব্লু দিয়ে দিই, পিঙ্ক দিয়ে দিই, যেভাবে চাচ্ছেন সেভাবে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই যে কয়টা টপিক ছিল সেটা। এটার মধ্যে জাস্ট আমরা আর একটা আজকে টপিক দেখবো, সেটা হচ্ছে ক্রপ। ক্রপ টুলের কাজ আমরা সবাই বুঝি, যে কোনো একটা পিকচার যদি আমি ক্রপ করতে চাই, যে কোনো একটা পিকচার নিয়ে আসতেছি, সেই পিকচারকে আমি ক্রপ করতে চাচ্ছি, Ctrl D দেন, আমি পিকচারকে কাটতে চাচ্ছি ওর সাইজ অনুযায়ী। দেখেন আমি এখানে আর্টবোর্ডটা অনেক বড় বা এর ব্যাকগ্রাউন্ডটা অনেক বড় না, আমার এত বড় দরকার নেই, এইটুক দরকার। তাহলে আপনি কি করবেন, ক্রপ করে পুরো ক্যানভাসটাকে আপনি আপনার প্রয়োজন অনুসারে ছোট করে নিতে পারবেন। ওকে দিলে ওইটুকু অংশ ডিলিট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। আমি যদি চাই, আমি জি। টেনে এখান যে পর্যন্ত চাচ্ছি এইটুক চাচ্ছি, এখান থেকে টেনে দেন, দেখেন এইটুক হয়ে গেছে, ওকে দিলে ওইটুকু অংশ ডিলিট। তো এইভাবে ক্রপ করতে পারবো। আর একটা কি আছে এর মধ্যে, দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল আছে, দেখতে পারতেছি।
পার্সপেক্টিভ ক্রপ টুলের কাজ কি? আমরা যদি কোনো এলিমেন্ট যদি নিয়ে আসি, যেমন আমি এখান থেকে যদি একটা বিজনেস কার্ড লিখি, BUSINE কার্ড, এখান থেকে আমি জাস্ট কপি করলাম পিকচারটাকে। আপনারা কাজের সময় ওইভাবে নিয়ে আসবেন, আমি জাস্ট এখানে দেখানোর জন্য আপনাদের এভাবে দেখাচ্ছি। হয়েছে? দেখেন পিকচারটা কেমন বাঁকানো আছে না? জি। আমি চাচ্ছি শুধু এইটুক স্টেট সোজাভাবে আমার যেন পিকচারটা আমার দরকার, এই খালি উপরের পিকচারটা দরকার, এইগুলো দরকার নেই। তাহলে আমি কি করবো? তখন আমি পার্সপেক্টিভ ক্রপ টুল দিয়ে আপনি এখান থেকে সিলেক্ট করেন, এখান থেকে কি ব্যাপার, we could not propose the crop because this image cannot be support the layer type, ঠিকই তো আছে সবকিছু। অনেক কিছু এলিমেন্টস হয়ে গেছে, তাই তো ঝামেলা হওয়ার কথা তো না। আচ্ছা, এই তো হয়েছে। দেখেন এখান থেকে ঠিক করলাম আমি এটা স্টেট, হয়েছে? এইটুক ছিল, এখন যদি জাস্ট জি। ওকে দিই, দেখতে পারতেছেন জিনিসটা কি সোজাভাবে আপনার সামনে উপস্থাপন করে দিয়েছে। এখন হুম। এইরকম পাথালে দেখানোর কারণ কি? কারণ হচ্ছে আপনার আর্টবোর্ড যে সাইজের ছিল সেই সাইজের সাথে সে ফিট করে দেওয়ার চেষ্টা করছে, এই জন্য ওই রকম ভাবে শো করছে। তো আপনি একটু ঠিকঠাক করে নেবেন। এই দেখেন হয়েছে? দেখেন পুরো সোজাভাবে আপনার সামনে। এটা কি সোজাভাবে ছিল? ছিল বাঁকাভাবে, আমি স্ট্রেট ভাবে আমার কাছে উপস্থাপন করে নিতে পারছি। এরকম অনেক এলিমেন্ট থাকে। অনেকে ছবি তুলি না আমরা, ফোন দিয়ে ছবি তুলি যে এটা আমার কম্পিউটারে নেওয়া লাগবে, কিন্তু যদি আমি ফোন দিয়ে ছবি তুলি, ছবিটা কি এরকম স্ট্রেট হয়? নিচে যেরকম না। রাখা আছে সেরকম হয়। তো সেটাকে আমি সুন্দরভাবে আপনার কাজের ক্ষেত্রে যেমন এটাকে যদি বলি, দেখেন আমার এইটুক জিনিসকে দরকার, আমি আবার যদি কপি করি জাস্ট দেখানোর ক্ষেত্রে, কন্ট্রোল V দিয়ে পেস্ট করতেছি, আসছে? আর আমি এটাকে দেখেন আপনার আর্টবোর্ড অনুযায়ী কিন্তু এটা হবে, এখানে এত বড় এটা কিন্তু পুরোটা জায়গা নিয়ে নিবে, পরে আপনাকে ঠিক করতে হবে। এই দেখেন আমি এখান থেকে জাস্ট এ পয়েন্ট, এ পয়েন্ট, এই পয়েন্ট, এই দেখেন দিলাম, ঠিক হয়ে গিয়েছে। এখন আমি ওকে দেন, এই দেখেন হয়েছে? ওই অনুপাতে রিপ্রেজেন্ট করে দিয়েছে যতটুকু আমি ক্রপ করেছি, আসছে? সুন্দরভাবে আপনাকে রিপ্রেজেন্ট করে দিয়েছে। তো এইভাবে কোনো জিনিস বাঁকা থাকলে সেটাকে এই পার্সপেক্টিভ ক্রপ টুলের মাধ্যমে আমি খুব সহজে সোজা করে নিতে পারবেন। আর স্লাইস টুলের কাজ হচ্ছে স্লাইস করা। এই পিকচারটাকে যদি আমরা ইতিমধ্যে দেখে আসছি ইলাস্ট্রেটারে, এখানেও দেখতেছি, এখান থেকে যদি আমি চাই যে এইটুককে আমি একটা পার্ট হিসেবে নিব, হয়েছে? এইটুককে আমি আলাদা পার্ট হিসেবে নিব। তাহলে এখানে কয়টা পার্ট হইলো? 3টা পার্ট হইলো না? 1 2 3, দেখতে পারতেছি? এখন জি আপনি যদি স্যার। এখান থেকে সিলেকশন টুলস দিয়ে এটাকে যদি আপনি এডিট করতে চান, আমি এটাকে এই দূর পর্যন্ত নিব, এখান পর্যন্ত নিব না, এটাকে একটু এদিক পর্যন্ত নিব, সেইগুলোকে এডিট করে নিতে পারবেন। এবং এটাকে আপনি এখন আউটপুট নিতে চাইলে এখানে যান, এক্সপোর্ট, কি বলছিলাম, ওয়েবের মাধ্যমে ছাড়া এটা আউটপুট নেওয়া যায় না, ক্লিক করেন। এই দেখেন 3টা দেখাচ্ছে, জাস্ট 3টাকে সিলেক্ট করে নেন, এখন আপনি আউটপুট নেন। সেভ কোন জায়গায় করতে চাচ্ছেন? সেভ কোন জায়গায় করতে চাচ্ছেন? আমি ডেস্কটপে সেভ করে রাখতেছি আপাতত, আর ইমেজ নামে ফোল্ডার আসবে, দেখাই দিচ্ছি, হয়ে গিয়েছে। এখন আমি যেটা মিনিমাইজ করি, জি স্যার, তিনটা স্যার আলাদা আলাদা হ্যাঁ মানে হ্যাঁ ইমেজ পার্ট, এই দেখেন চলে আসছে, এই দেখেন জি স্যার। 3টা পার্ট আকারে চলে আসছে। তো স্লাইজের কাজ জি এইটা স্যার। যে স্লাইস ভাবে কেটে দিবে। তবে এইটার আর একটা কাজ আছে, তবে ওটা আমরা একটু পরে দেখবো, এখন না, যখন আমরা একটু অ্যাডভান্স কিছু ডিজাইন করা শিখে যাব তখন ওইটা নিয়ে আমি একটু আলোচনা করব। স্যার এই টুলটা সবচেয়ে ইউজ করা হয় স্যার প্রোডাক্ট ডিজাইন আছে না স্যার, যেমন হ্যাঁ স্যার আমরা প্রোডাক্ট ডিজাইন করি বা ব্রোশিয়ার ডিজাইন করি স্যার, হ্যাঁ হ্যাঁ, তো তখন তখন স্যার আমরা স্যার জি স্যার পার্ট পার্ট, তখন স্যার ইমেজ গুলো স্যার পার্ট পার্ট করে খুব সহজেই স্যার আনা যায় স্যার। হুম, ওইটাই। আরো আছে যেমন আমরা আপনারা ইয়েতে লিঙ্কইন ইউজ করেন তো সবাই নাকি? জি স্যার করি স্যার। লিঙ্কইনের মধ্যে ক্র্যাজুয়াল দেখেন না? ক্রাউজুয়াল, ক্যাজুয়াল জি স্যার। ক্রাউজুয়াল, ক্রাউজুয়াল, ওই দেখেন কিসের মতো, স্লাইডের মতো স্লাইড করতে হয় ছবিগুলো, একটার পর একটা আসতে থাকে,
ক্রাউজ জি ওয়ান। স্যার। সেটার ক্ষেত্রেও এটাকে আপনারা ইউজ করে এটার পিকচার বা আউটপুট নিতে পারেন পিডিএফ আকারে। আমরা দেখবো ইনশাল্লাহ ক্রাউজুয়াল, যদিও আমাদের টপিকের মধ্যে নাই, আমরা চেষ্টা করবো একটা নিয়ে আলোচনা করার, জি স্যার। যাতে আপনারা ওটাতে ইনশাল্লাহ। রিচ ভালো হয়, জি লিঙ্কডইনে স্যার, রিচ ভালো আসে। ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই, আর কিছু নিয়ে আলোচনা করতেছি না। মোটামুটি আমাদের দেখেন এইখানকার মধ্যে একটা একটা টপিক আগায় গিয়েছি, আর 2 দিনের টপিক ছিল, আমরা একদিনে কভার করার চেষ্টা করছি। আর লাস্টে জি এটাও স্যার। দেখাই দিই, এটা হচ্ছে মাস্ক টুল বলা হচ্ছে। এটা আপনাদের ওখানে 2টা শো করবে, কিন্তু এই জায়গাতে অনেকগুলো শো করতেছে। আপনাদের ওইখানে দেখেন এখানে 2টা শো করবে, এইটা আর এইটা আছে, এখানে আরো অনেকগুলো শেপ শো করতেছে। তো এটা হচ্ছে ফ্রেম টুল বলা হচ্ছে। তো এটার কাজ কি, জাস্ট এইটুক জিনিসকে আমি যদি এইভাবে সিলেক্ট করে দিই, দেখেন এইটুক জায়গাকে একটা ফ্রেমের মধ্যে রেখে হয়ে গেল, এই সিলেক্ট ধরেন। স্যার আপনার ফটোশপ স্যার এটা কত ভার্সন স্যার? আমারটা 26। 26। হ্যাঁ, অসুবিধা নাই, সেটিং সব সেম আছে, শুধু এখানে জি আপনাদের স্যার। 2টা আছে, এই 3টা জিনিস আপনাদের নাই, এইটুকুই। জি স্যার। আমার সিলেকশনে এরকম হচ্ছে কেন, কন্ট্রোল ডি, এটা তো হয়ে যাওয়ার কথা। এই তো দেখতে পারতেছেন ফ্রেম, যেটুকু জি আমরা মাস্কিং করি না, মাস্কিং এর মতো এখানে ফ্রেমিং হয়ে যাচ্ছে। যেইটুক জায়গাকে আপনি করতে যাচ্ছেন ওইটুক জায়গাকে এটার মধ্যে রাখবেন, তাহলে হয়ে যাচ্ছে। এই দেখেন ফ্রেম আকারে শো যেরকম স্যার করবে। আমরা ক্লিপিং মার্কস করে এরকম হ্যাঁ আকারে হ্যাঁ, স্যার। ওই রকম আকারে এটাতে কাজ করবে। তো যদিও আমরা এইভাবে এটাতে ইউজ করার দরকারই হয় না, কারণ আমরা মাস্ক করি, মাস্ক কি করে ফেলি, তো এই জিনিসের দরকারই হয় না, এই জন্য জাস্ট। তাই দেখেন এবার হচ্ছে, তখন কাজ করতেছিল না, এখন কাজ করতেছে। এই দেখেন এখন 2টাকে সিলেক্ট করে নিলে, আমি এটাকে এটাকে যদি সিলেক্ট করে নিই, তাহলে দেখেন পুরোটাই একসাথে এটা দেখেন পিকচার, অনলি পিকচার নড়তেছে, দেখতে পাচ্ছেন? আর যদি জি আমি স্যার। পুরো পুরো লেয়ারটাকে ধরেন, এবার এই দেখেন পুরোটা একসাথে নড়বে, হয়েছে? এই হচ্ছে ব্যাপার, মাস্কিং এর মতো ব্যাপারটা। তো এইটারই কাজ, এখানকার কয়েকটা অপশন আছে, এইটুকু, এছাড়া এটার কোনো কাজ নেই। তো আপাতত এইটুক পর্যন্ত আমাদের ক্লাসটা সীমাবদ্ধ থাকলো। আর আপনাদের অ্যাটেন্ডেন্স অনেকে পাই নাই নাকি? না স্যার। অ্যাটেন্ডেন্স পান নাই আপনারা? না স্যার আমি জি তো। স্যার, অ্যাটেন্ডেন্স তো দিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই, তারপর আমি ওই আবার যে দিয়ে দিচ্ছি। মিটিং হ্যাঁ হ্যাঁ কেটে লিঙ্কগুলো যাওয়াতে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারতেছি, যারা করে না একটু তাড়াতাড়ি এখানে অ্যাটেন্ডেন্স